প্রজেক্ট আমরা সবাইকে দেখাইতে পারবো আসলে। তো এখানে শেয়ার সাম ডিটেলস পাবলিক, এটা মূলত পাবলিকের জন্য, পাবলিক দেখতে পাবে। আপনি এমন কিছু এখানে লিখতে হবে যেটা পাবলিককে শো করানোর জন্য। যেমন হচ্ছে আমরা লিখতে পারি, যদি বায়ার যদি মেল হয় তাহলে আমরা লিখতে পারি যে হি ইজ রিয়েলি গ্রেট পারসন। বায়ার কি মেল না ফিমেল? মেল স্যার। তাহলে লেখেন হি ইজ রিয়েলি গ্রেট পারসন। এটুকুই। তারপর হচ্ছে নোট অফ ইন্টারোগেশন, আপনি দেন ইন্টারোগেশন না, নোট অফ এক্সক্লামেশন সাইন দেন, বিস্ময় বিস্ময়। ওকে। আচ্ছা স্যার। তারপরে আপনি লেখেন হচ্ছে আউটস্ট্যান্ডিং এক্সপিরিয়েন্স টু ওয়ার্কিং উইথ হিম। আউটস্ট্যান্ডিং এটা অবশ্যই দিতে হবে। কোনো বায়ারের প্রজেক্ট যদি আপনি কমপ্লিট করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই বায়ারকে এ ধরনের ফিডব্যাক দিতে হয়, তাহলে বায়াররাও ইমপ্রেস থাকে এবং বায়ার দেখা যাবে আপনাকে নেক্সট অর্ডারের প্রতি তাকে এমনিতেই তাকে হচ্ছে তার কথা মানে আপনার কথা তার অবশ্যই মনে থাকবে। ঠিক আছে, এই ধরনের কিছু ওকে স্যার, কন্ট্রিবিউট আউটস্ট্যান্ডিং এক্সপেরিয়েন্স উইথ। টু 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 ওয়ার্কিং উইথ হিম। টু এ দেন, ইন্দ্র। টু ওয়ার্কিং উইথ আচ্ছা হিম স্যার। ধরুক, ওটা আপনি ফুল স্টপ দেন। তারপরে আপনি দিতে পারেন হচ্ছে হোপফুলি। এভাবে দিচ্ছেন কেন? এভাবে দেখতে খারাপ লাগবে তো। ওকে স্যার। মানে আপনি হচ্ছে ওই যে এভাবে দিতে পারেন যে লেখেন আপনি হোপফুলি, দেখেন হোপফুলি উই উইল ডু, উই হোপফুলি উইল। হোপফুলি উই উইল ডু মোর ওয়ার্ক অ্যাগেন অ্যান্ড অ্যাগেইন। উই উইল ডু উই মোর উইল ওয়ার্ক, ওয়ার্ক। উই উইল ডু মোর ওয়ার্ক অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন। এখন ওকে। থ্যাংক ইউ দিয়ে দেবো একটা স্যার। থ্যাংক ইউ হচ্ছে এখানে তো থ্যাংক ইউ দিলে হচ্ছে ওই পাবলিক দেখতে পাবে, আপনি দিতে পারেন, দাঁড়ানো আপনি যদি থ্যাংক ইউ সো মাচ ফর ইওর অনেস্ট ফিডব্যাক, এটা দিতে পারেন। না স্যার, থাকে এটুকুই থাকে। থ্যাংক ইউ দেওয়ার অপশন পাবেন আপনি, আরেকটা অপশন পাবেন, দুইটা অপশন পাবেন। এটা হচ্ছে পাবলিকলি শো হবে, আর আপনি যদি ক্লায়েন্টের জন্য পার্সোনালি থ্যাংক ইউ দিতে চান তারও অপশন পাবেন, একটু পরে সেটা পাবেন। ওকে, আপনি এটা লেখেন, তো ফাইভ না না স্টার ওয়েট হয়ে ওয়েট, গেছে না স্যার আপনি এখন? লেখেন আমার পাবলিক করে ওয়েটিং দিলেই হবে। ওয়েটিং ফর হিজ নেক্সট প্রজেক্ট বা ওয়েটিং ফর ইওর নেক্সট প্রজেক্ট, এটা এই ধরনের একটা কিছু টাইপ করেন, ওয়েটিং। প্রজেক্ট। ওকে, ঠিক আছে। ওকে, পাবলিশ রিভিউতে ক্লিক করেন। ফাইভ স্টার তো পড়ে গেছে, এখন পাবলিক করলে তো ফাইভ স্টার হয়ে যাবে, তাই না স্যার? হ্যাঁ, হাতের ডান দিকে দেখুন আপনার নোটিফিকেশন আসবে, হাতের ডান দিকে নিচের দিকে একটা নোটিফিকেশন পাবেন, ওয়েট। স্যার নোটিফিকেশন আসছিল তো, নোটিফিকেশন না না, এসেই এটা। 5 স্টারের একটা নোটিফিকেশন আসছে যে আপনি 5 স্টার পেলেন না 4 স্টার পেলেন না 3 স্টার পেলেন। ওকে, আপনি একটা কাজ করেন, উপরে চলে যান, উপরে কেমনে গিয়ে নতুন করে? মেসেজেস ক্লিক করেন, মেসেজ এই যে চলে আসছে নোটিফিকেশন, দেখেন আপনাকে 5 স্টার দিয়েছে, কংগ্রাচুলেশন, এই যে 5 স্টার থ্যাংক রিভিউ। ইউ স্যার। ওকে, ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার, আপনার জন্য স্যার। না, আপনার হার্ডওয়ার্ক। আমার গিকটা ফাইভ স্টার স্যার, ওয়ান রিভিউ। হ্যাঁ, এটা রিভিউটা কি দিলো দেখি স্যার।
আচ্ছা, এখানে আপনি শেয়ার করতে রিভিউটা একটু পারবেন, দেখি। ওটা রিভিউটা আপনি নিচেও দেখতে পাবেন। গ্রেট, থ্যাংক ইউ। গ্রেট, থ্যাংক ইউ। তো মানে এখানে হ্যাঁ হ্যাঁ, হেল্পফুল করে দেন। ওকে স্যার। ওকে, আপনি একটা শেয়ারের অপশন পাবেন অবশ্য, আপনি অর্ডার পেজে যান। অর্ডার পেজে হুম, এটা কত ডলারের অর্ডার ছিল? 15 স্যার। 15, ওকে। লাইফের প্রথম কাজটা যত ছোটই হোক না কেন, এটাকে আপনি প্রায়োরিটি দেবেন $1000 সমান, ঠিক আছে? জি স্যার, অবশ্যই হুম। অবশ্যই স্যার। আচ্ছা, আপনি মেসেজে ক্লিক করেন, মেসেজেস। আপনি তারপরে আপনি হচ্ছে ওই যে রিকোয়েস্ট 5 স্টার যেখানে ক্লিক করছে ওইখানে ক্লিক করেন, হ্যাঁ এখানে ক্লিক করেন। ওকে, তারপরে এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে আসেন। এখান থেকে মেবি এই যে শেয়ার ইউর রেসপন্স, এটা মূলত হচ্ছে ইউ মে রেসপন্ড টু রিভিউ, দিস উইল বি পাবলিক। এটাও এখানে আপনি দিতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ইউর অনেস্ট ফিডব্যাক। এটা মেবি রিপ্লাইয়ের মতো কাজ করবে, তাই না হ্যাঁ স্যার? হ্যাঁ, এটা রিপ্লাইয়ের মতো কাজ করবে। ফিডব্যাক, ওকে, এতটুকু লিখে পাঠাই দেন। ওকে, ঠিক আছে। জি স্যার। ওকে, ডান, ওয়েল ডান। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। ঠিক আছে, আপনার কম্পিউটার স্ক্রিনটা অফ করুন। আচ্ছা, আপনারা যারা হচ্ছে অর্ডার পাচ্ছেন না, আপনাদের হতাশ হওয়ার কোনো দরকার নেই, আপনাদেরও অর্ডার চলে আসবে। জাস্ট ইনস্ট্রাকশনগুলো ফলো করুন আর হচ্ছে বায়ার রিকোয়েস্ট সেন্ড করুন। ক্লাসের ফাঁকে ফাঁকে বায়ার রিকোয়েস্ট সেন্ড করবেন, ঠিক আছে? ওকে, আর হচ্ছে নতুন নতুন যে সার্ভিসগুলো শেখাচ্ছি, HTML, ইমেল টেমপ্লেট, সিগনেচার, এগুলোর উপরে ক্লিক দেন, এগুলোর উপরে এগুলো নিয়ে রিসার্চ করেন। হুম, দেখা যাবে যে এগুলোর উপরে অর্ডার নামাইতে পারবেন। তো আজকে আপনাদেরকে আমি যেটা শেখাবো সেটা হচ্ছে আহ, আমরা হচ্ছে অন পেজ অপটিমাইজেশন শিখবো আজকে। তো অন পেজ অপটিমাইজেশন শেখার আগে আপনাদেরকে আমি দেখাই একটু, আমি যদি এসইও লিখে সার্চ দিই, আমরা জানি সবাই জানি এসইও এর এব্রিভিয়েশন। এসইও এর এব্রিভিয়েশন হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে? তো এসইও লিখে সার্চ দেওয়ার সময় দেখেন প্রথমে যে রেজাল্টগুলো শো করে, আমরা কিন্তু রেজাল্টের হচ্ছে নর্মালি ডিফল্ট ভাবে আমাদের প্রত্যেকটা রেজাল্টেই 10টা করে শো করে, কিন্তু আমি এখানে আমরা কি করে দিয়েছি, 100 করে দিয়েছি, যে কারণে এখানে 100 মানে 100টা করে রেজাল্ট শো করতেছে, তাই না? 100টা রেজাল্ট শো করতেছে। কিন্তু যারা হচ্ছে এই সেটিংসটা করেনি তাদের কিন্তু 10টা করে রেজাল্টই শো করে। মনে করেন এই মুহূর্তে আমি মনে করেন যে একটা বাইক কিনবো, সাপোজ আমি একটা বাইক কিনবো, ইয়ামাহা বাইক কিনবো, সাপোজ মনে করেন যে ইয়ামাহা R15। আপনি দেখবেন যে প্রথমে যে ওয়েবসাইট গুলা চলে আসতেছে, আপনি কিন্তু এই প্রথমেই ওয়েবসাইট গুলোতে কিন্তু আপনি ঢুকবেন। আপনি কিন্তু হচ্ছে ওই যে 10 নাম্বার বা 20 নাম্বার পেজে যে রেজাল্ট গুলো আছে আপনি কিন্তু সেই ওয়েবসাইট গুলোতে ঢুকবেন না। তার মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা মূলত আসলে ওয়েবসাইটের হচ্ছে ভ্যালু, ওয়েবসাইটকে মানে ওয়েবসাইটটাকে সামনে নিয়ে আসা, সার্চ ইঞ্জিনের সামনে নিয়ে আসা। সার্চ ইঞ্জিন কিন্তু অনেকগুলো আছে, যেমন হচ্ছে বাইদু, বিং, ইয়ান্ডেক্স, ইয়াহু, এগুলো কিন্তু সবগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। তো নর্মালি আমরা হচ্ছে গুগল সব থেকে বেশি ব্যবহার করি। তো বর্তমান বিশ্বের সব থেকে জনপ্রিয় সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল। হুম, একবার খেয়াল করুন, আপনি যদি সার্চ দেন যে হচ্ছে পপুলারিটি বা পপুলার সার্চ ইঞ্জিন 2020, এটা লিখেও যদি আপনি সার্চ দিতে যান, আপনি কিন্তু কোথায় সার্চ দিচ্ছেন, ওই গুগলেই সার্চ দিচ্ছেন। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে পপুলার যদি দেন আপনি, স্যার, পপুলার সার্চ ইঞ্জিন 2020, দেখেন 1 নম্বরে কি আসতেছে, মিট দ্য টপ 10 সার্চ ইঞ্জিন ইন দ্য ওয়ার্ল্ড ইন 2020।
বেস্ট সার্চ ইঞ্জিন ইন দ্য ওয়ার্ল্ড হচ্ছে গুগল, 1 নম্বরে গুগল। 2 নম্বরে আছে বিং। বিং হচ্ছে মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন। আর 3 নম্বরে আছে বাইদু, এটা হচ্ছে আপনার চাইনিজ সার্চ ইঞ্জিন। তারপরে ইয়াহু, তারপরে ইয়ান্ডেক্স, তারপরে আস্ক, তারপরে ডাক ডাক গো, তারপর হচ্ছে নেভার, আরো কিছু আছে, সবগুলোই দেখাই। স্যার জি বলুন। স্যার আসলে আমি ব্যাংকে, তো তাই একটু আসতে লেট হলো। আমার যদি প্রেজেন্টটা নেন। ওয়েট, থ্যাঙ্কস, ধন্যবাদ স্যার। আপনার নামটা বলুন। আপনার নাম কি রাজু আখতার? না স্যার, সোহাগ দাস। স্যার রাজু আখতার আছে স্যার। লেট করছেন কেন ক্লাসে আসতে? স্যার আসলে আমি ব্যাংকে তো। সোহাগ দাস কই এটা? জি স্যার। ওকে, ঠিক আছে। আরো কেউ আছেন? বেদান কুমার, বেদান কুমার আছে? বেদান কুমার ভাই স্যার, মানে এফবিতে অ্যাক্টিভ আছে তো মনে হয়, দেখলাম। ক্লাসে নাই না? আচ্ছা বাদ দেন। দেখেন এখানে বেস্ট সার্চ ইঞ্জিনগুলোর সম্বন্ধে একটু দেখেন। এটা হচ্ছে আপনার সার্চ ইঞ্জিন টু বিং, এটা হচ্ছে গুগল। তো গুগলের সার্চ ইঞ্জিন, দ্য বেস্ট সার্চ ইঞ্জিন ইন দ্য ওয়ার্ল্ড হচ্ছে গুগল। ওয়ার্ল্ড ওয়াইড সার্চ ইঞ্জিন মার্কেট শেয়ার হচ্ছে 92.80% হচ্ছে গুগলের। গুগল দেখছেন কত, মানে স্ট্যাটিস্টিক্স রিপোর্ট দেখাচ্ছে, দেখেন গুগলের হচ্ছে ইয়া দেখাচ্ছে বিং, তারপরে বাইদু, তারপরে ইয়াহু, তারপরে ইয়ান্ডেক্স। ওকে, তারপরে দেখেন এটা হচ্ছে বিং, এটা হচ্ছে বাইদু চাইনিজ, এটা হচ্ছে ইয়াহু 3.39%, 1.53% হচ্ছে ইয়ান্ডেক্স, 0.72% হচ্ছে আস্ক। এগুলা সবগুলোই ব্যবহার করতে পারেন আপনারা। তারপর 8 নম্বর হচ্ছে নেভার, 9 নম্বর হচ্ছে অল, 0.06%। আর 10 নম্বর আছে সেজনাম, 0.05%। অ্যাটলিস্ট 10টা সার্চ ইঞ্জিনের নাম মুখস্থ রাখবেন, ঠিক আছে? তো আমরা এই সমস্ত সার্চ ইঞ্জিনের ব্যবহারগুলো আসলে আমরা ব্যবহার খুব কম করি, আমরা গুগলটাই বেশি ব্যবহার করি। যেমন হচ্ছে নর্মালি যে এতগুলা ব্যবহার নাও শিখলেও সমস্যা নেই, তবে যে মনে করেন যে বাকি যে হচ্ছে আপনার মিনিমাম 4টা সার্চ ইঞ্জিনের ব্যবহার আপনাদের করা উচিত, যেমন হচ্ছে ইয়ান্ডেক্স, বিং, ঠিক আছে? তো ইয়ান্ডেক্সে সার্চ দেন বা বিংকে সার্চ দেন, বিং কিভাবে ব্যবহার করে দেখেন। আপনি যদি বিং লেখেন, গুগলেও গিয়ে যদি বিং লেখেন, বিআইএনজি, দেখেন এই যে বিং, বিং এর লোগো হচ্ছে এটা। বিং এ .com এ যান, এই যে এখানে দেখেন সার্চের অপশন পাবেন। এখানে আপনি যা কিছু এখন সার্চ দিবেন বিং থেকে শো করবে। আপনি যদি এখানে সাপোজ লেখেন হচ্ছে এসইও লেখেন, এই যে এখানে কিন্তু বিং এর সার্চের কিওয়ার্ড গুলো শো করতেছে। এসইও তে এসইও কি কি লিখে মানুষ সার্চ দেয়? এসইও ক্লার্ক। ওকে, তো সার্চ দেই দেখি। এই যে দেখুন এখানে রেজাল্ট গুলো শো করতেছে, বিং নিউজ, এই যে মস থেকে রেজাল্ট শো করতেছে। হোয়াট ইজ এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। হুম, তো এসইও এখানে দেখেন, এসইও স্ট্যান্ডস ফর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ইন সিম্পল টার্মস ইট মিনস দ্য প্রসেস অফ improving your site to increase its visibility for relevant searches. বুঝতে পারছেন? তো এখানে আরো সুন্দর করে এসইও হচ্ছে সংজ্ঞা দেয়া আছে উইকিপিডিয়াতে। তো এই যে এখন যে রেজাল্টগুলো শো করতেছে এটা কিন্তু বিং থেকে, এই যে মাইক্রোসফট বিং থেকে। ওকে, তারপর আরেকটা সার্চ ইঞ্জিনে সার্চ করা দেখে। আমাদের বাংলাদেশে একটা সার্চ ইঞ্জিন আছে, নাম কি বলতে পারেন? পিপিলিকাতে কখনো সার্চ দিয়েছেন? জীবনেও না স্যার। আচ্ছা আজকে দিয়ে দেখেন। এই
এই যে পিপিলিকা সুন্দরবন, মাঝখানে প্রবাহিত নদী, প্রবাহমান নদী, দুই দিকে সুন্দরবন, এই যে কুমির আছে, হ্যাঁ, কত সুন্দর দৃশ্য, দেখে মনে হচ্ছে যে বাংলা। তারপরে এই বাংলা লেখা আছে, বেঙ্গলি। সার্চ করুন তো দেখি কিছু একটা লিখে, ইংলিশ করে দেন। সাপোজ লেখেন কাজী নজরুল ইসলাম। দুঃখিত, অনিবার্য কারণে এই মুহূর্তে রেজাল্ট দেখানো সম্ভব হচ্ছে না, অন্য কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করুন। দ্যাট ইজ দ্য রিজন। স্যার এগুলো এখনো দেখেন, অথচ দেখেন, আপনি যদি গুগলে একটা আলতু ফালতু কিওয়ার্ড দিয়েও সার্চ দেন, কখনো দেখছেন যে দুঃখিত? তাহলে মানুষ পিপিলিকা তাহলে মানুষ কেন ব্যবহার করবে না, মানে ওই গুগল কেন ব্যবহার করবে? বিষয়টা তো এই কারণে প্রতীয়মান। যদিও বা এটা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি উদ্যোগ, সাস্ট। সাস্টের উদ্যোগে কিন্তু এই পিপিলিকা তৈরি করা হয়েছে, ঠিক আছে? তো যাই হোক, এই হচ্ছে আমাদের দেশের সার্চ ইঞ্জিনের অবস্থা। এটাকে ডেভেলপ করতে হবে, আর অনেক কাজ আছে। যাই হোক, পিপিলিকা হচ্ছে এই ঘটনা। পিপিলিকাতে আপনি হচ্ছে যদি যাই লেখেন, অবশ্য বাংলা বাংলা কিওয়ার্ড কিন্তু শো করে। আপনি যদি হচ্ছে ইয়া লেখেন, জি লেখেন, সাপোজ অন্য কিছু লেখেন, যেমন লেখেন আমি, ও এখানে থেকে না, পিপিলিকার যে হোম পেজটা সেখানে চলে যান। এখানে যদি আপনি লেখেন হচ্ছে মোটর বাইক, দেখেন মোটর, এই যে বাংলা চলে আসতেছে কিন্তু, মোটর বাইক, বিকে চলে আসতেছে, তাই না? কি চলে আসতেছে আলতু ফালতু, তার মানে বাংলা দিয়ে সার্চ দিতে হবে মেবি। আচ্ছা, কিছু একটা লিখি, দাঁড়ান, ওয়েট। বাংলা, শুধু বাংলা লিখে দেখি রেজাল্ট আসে কিনা। তারপরেও তো আসতেছে না, তার মানে এদের সার্চ ইঞ্জিনের অনেক প্রবলেম আছে। বিডি ডোমেন উইকিপিডিয়া। তো পিপিলিকাতে আমাদের সার্চের কি স্বাদ মিশে গেছে। আরো সার্চ দিবেন পিপিলিকাতে? এদের সার্চ ইঞ্জিনটা খুব দুর্বল স্যার। হ্যাঁ, এই জন্য ডেভেলপ করতে হবে আরো বেশি। তো দেখেন, আমরা বিং বাদ দিয়ে আরো কিছু সার্চ ইঞ্জিন দেখাই, জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুলো দেখাই। এই এসি হচ্ছে বিংকের, আপনি এখান থেকে এভাবে সার্চ দিতে পারেন। আবার এখন এখন যেটা দেখো সেটা হচ্ছে ইয়ান্ডেক্স। ইয়ান্ডেক্স লেখেন, ইয়ান্ডেক্স সার্চ ইঞ্জিন, এই যে yandex.com, এই যে সার্চ। আচ্ছা, ইয়ান্ডেক্সে আপনি সার্চ দিলেন হচ্ছে রিয়েল এস্টেট এজেন্ট, সাপোজ। এগুলা কিন্তু ইয়ান্ডেক্সের রেজাল্ট। এই যে এখানে 1 2 3 4 5। ইয়ান্ডেক্স মজা আছে, সেটা হচ্ছে আপনি এখানে নিচে দেখবেন যে এই যে বিং, গুগল, মানে আপনি যদি মনে করেন গুগলে সার্চ দিতে চান, তাহলে এখানে জাস্ট গুগলে ক্লিক করবেন, ইয়ান্ডেক্স থেকে গুগলে চলে যাবে। বিং এ সার্চ দিতে চান, তাহলে এখানে বিং থেকে, মানে ইয়ান্ডেক্স থেকে বিং এর রেজাল্টের ইয়াগুলো আপনি দেখতে পাবেন, ঠিক আছে? আরেকটা আছে বাইদু। বাইদুর বিষয়টা দেখাই, দেখেন, কিছু বুঝবেন না। এটা উইকিপিডিয়া, এটা না, এই যে এটা, এটা হচ্ছে baidu.com, বাইদু। কিছু বোঝা যাচ্ছে? বাইদু সার্চ, চাইনিজ ভাষা চাইনিজ লিখতে হবে স্যার। না জাপানিজ, চাইনিজ। হ্যাঁ, চাইনিজ, বাইদু হচ্ছে চাইনিজ। তো যদি আমি এখানে ইংলিশ দিয়ে সার্চ দিই, দেখি অন্য কিছু, আমি যদি লিখি হচ্ছে ডক্টর ইন চায়না, how to see a doctor in China, US doctor in China,
যদিও বা আর্টিকেল গুলো চাইনিজ ভাষায় লেখা, কিন্তু এটাকে আমরা যদি ট্রান্সলেট গুগল ট্রান্সলেটর ব্যবহার করি, ট্রান্সলেটর তো সবারই আছে তাই না? এটা ক্লিক করেন ট্রান্সলেট দিস পেজ, এখানে ক্লিক করবেন, দেখেন ট্রান্সলেট হয়ে গেছে, কিন্তু হয়ে গেছে না, আর্টিকেল গুলো কিন্তু ট্রান্সলেট হয়ে গেছে। তো আপনি কোনো যদি চাইনিজ কোনো কাজ পান, তাহলে কিন্তু আপনি যে বাইডু সার্চ ইঞ্জিনটা ব্যবহার করে খুব সহজেই ফাইন্ড আউট করতে পারবেন, স্পেসিফিক ভাবে শুধু চাইনিজ রেজাল্টটাই শো করবে। ঠিক আছে, এই যে ট্রান্সলেট ইন প্রোগ্রেস 0% দেখাচ্ছে। তো এই যে এই সার্চ ইঞ্জিনগুলা মূলত আসলে যে আমি ডক্টর ইন চায়না লিখলাম, যে সমস্ত ওয়েবসাইটগুলো সামনের পেজে চলে আসছে, সেগুলো কিন্তু এমনি এমনি আসেনি, এটাকে অপটিমাইজ করা হয়েছে। তো অপটিমাইজেশনের খুবই ভ্যালু। অপটিমাইজ না করলে বা সার্চ ইঞ্জিনকে বলে না দিলে কখনোই সার্চ ইঞ্জিন কি করবে না, এই ওয়েবসাইটগুলোকে তার রেজাল্টে শো করাবে না। তার মানে শো করাইতে গেলে কি করতে হয়, অপটিমাইজ করতে হয়। তো অপটিমাইজেশন আমরা যদি গুগলে একটা সার্চ দেই, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এখানে মজ থেকে বলতেছে বিগিনার গাইড টু এসইও, মজ থেকে সার্চ ইঞ্জিন নিয়ে কিছু আর্টিকেল আছে দেখেন। তারপরে হোয়াট ইজ এসইও, হোয়াট ইজ সার্চ ইঞ্জিন। তারপরে এখানে দেখবেন নেল প্যাটেল নামে একজন ভদ্রলোক আছে, এই যে দেখেন নেল প্যাটেল, স্টেপ বাই স্টেপ, উনি কিন্তু একজন বিগেস্ট হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটার। নেল প্যাটেলের কিছু টিউটোরিয়াল আছে, ফ্রি টিউটোরিয়াল আছে, ওই টিউটোরিয়ালগুলো একটু হচ্ছে স্টাডি করবেন, তাহলে এসইও সম্বন্ধে আরো কিছু জানতে পারবেন। দেখেন এখানে মজ থেকে অনেক সুন্দর এসইও সংজ্ঞা দিছে, দেখেন stands for search engine optimization, which is the practice for increasing the quantity and quality of traffic to your website through the organic search and engine result। তার মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা মানুষ আসলে এটা আসলে অপটিমাইজ কেন করে, অপটিমাইজ করে এই কারণেই ওয়েবসাইটের হচ্ছে কোয়ান্টিটি এবং কোয়ালিটি এবং ট্রাফিক মানে ভিজিটর, মোট কথা তাদের সাইটের মধ্যে ভিজিটর নিয়ে আসা। এখন থিঙ্ক করুন, যদি আপনার সাইটটা গুগলের সার্চ ইঞ্জিনে 10 নম্বর পেজে থাকে, সেখানে ভিজিটর বেশি আসবে, নাকি যদি আপনার সার্চ ইঞ্জিনে মানে গুগলের সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইটটা 1 নম্বর পেজে থাকে, তাহলে বেশি ভিজিটর আসবে? এক নম্বরে থাকলে তখন ভিজিটর বেশি আসবে। তাহলে মূলত এই কারণে অপটিমাইজটা করতে হয়। তো দেখুন তারপরে বলছে হোয়াট গোস ইনটু এসইও, টু আন্ডারস্ট্যান্ড দ্য ট্রু মিনিং অফ এসইও ইটস ব্রেক দ্যাট definition down to look at the parts. Quality of traffic, you can attract all the visitors in the world, but if they are coming to your site because Google tells them you are a resource for Apple computers, when really you are a farmer selling apples, that is not quality traffic. Instead, you want to attract visitors who are genuinely interested in products that you offer. ফার্মার কি কখনো অ্যাপেল কম্পিউটার খোঁজে? না স্যার, ফার্মার সেলিং অ্যাপেল, ওটা বলতেছে কোয়ালিটি ট্রাফিক। তার মানে এই মুহূর্তে যাদের অ্যাপেল কম্পিউটার লাগবে, তারা যদি অ্যাপেল কম্পিউটার অ্যাপেল লিখে সার্চ দেয়, তার মানে হচ্ছে ওইখান থেকে যে ভিজিটর গুলা যে প্রথমে যে ওয়েবসাইটে ব্রাউজ করবে, দ্যাট ইজ দ্য কোয়ালিটি ট্রাফিক, তাই না? Quality traffic, quantity of traffic, once you have the right people clicking through from those search engine result pages, okay, more traffic is better. Organic results ads make up a significant portion of many SERPs. Organic traffic is any traffic that you don't have to pay for. How is your work? কিভাবে কাজ করে এটা দেখেন। You might think of a search engine as a website you visit to type or speak a question into box and Google, Yahoo, Bing or whatever search engine you are using magically replies with a long list of links to web pages that could potentially answer your question.
That's true, but have you ever stopped to consider what's behind those magical list of links? Here's how it works. Google or any search engine you are using has a crawler that goes out and gather information about all the content they can find of the internet. The crawlers bring all those 1 second of থেকে 0 second back to the search engine to build in index. That index is then fed through an algorithm that tries to match all that data with your query. There are a lot of factors that go into a search engine algorithm, and here's how a group of experts rank their importance. এখানে একটা স্ট্যাটিস্টিক্স রিপোর্ট দেখাচ্ছে। ওকে, লার্নিং এসইও, বিল্ডিং এসইও ফ্রেন্ডলি সাইট, কন্টেন্ট অ্যান্ড রিলেটেড মার্কআপ, এগুলো স্টাডি করে নেবেন, ঠিক আছে? এটা মূলত মস থেকে। তো আমরা একটু নেল পেটেলের ওয়েবসাইট থেকে ঘুরে আসি। নেল পেটেল কি বলতেছে দেখেন। এসইও মেড ফর সিম্পল স্টেপ বাই স্টেপ গাইড ফর 2020, নতুন আর্টিকেল উনি পাবলিশ করছে। Guess how many blog post people publish each day? Any idea? Well, WordPress users alone 2 million posts every day. That comes out to 24 blog posts every second. That means that users published around 216 blog posts while you are reading these 5 sentences. উনি একটু বিশদ আলোচনা করছে। Go to the term SEO is smart. ওকে, ওনার আর্টিকেলে কিন্তু আপডেট থাকে অনেক কিছু। যেমন হচ্ছে এখানে অন পেজ এসইও আছে, অফ পেজ এসইও আছে, ওভারভিউ আছে, ঠিক আছে? তো এগুলো স্টাডি করে নেবেন। এই সেই ব্যক্তি, হ্যাঁ, নীল প্যাটেল। এই যে নীল প্যাটেল ইজ দ্য কো-ফাউন্ডার অফ এনপি ডিজিটাল অ্যান্ড সাবস্ক্রাইবার। ওনার ফ্রি কোর্স আছে এই ওয়েবসাইটের মধ্যে আছে, যে neilpatel.com, আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপে দিয়ে দেন স্যার। ওকে, তো আমরা অন পেজ করতে গেলে, অন পেজ অপটিমাইজেশন করতে গেলে ফার্স্ট স্টার্টিং অবস্থায় ক্লায়েন্টের কাছ থেকে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে আমরা শিখে নেই আসলে ক্লাসিফিকেশন অথবা কাইন্ডস অফ এসইও। There's 6 types of SEO you need to boost your site traffic with. আচ্ছা, আমরা সকলে জানি হচ্ছে এসইও হচ্ছে দুই ধরনের, না এখন নতুন এক ধরনের এসইও যেটাকে টেকনিক্যাল এসইও বলা হয়। হ্যাঁ, টেকনিক্যাল এসইওটা অনেকটা হচ্ছে অন পেজের মধ্যেই পড়ে। 3 টাইপস অফ এসইও। দেখেন এখানে হচ্ছে যে টেকনিক্যাল এসইও, মানে এটাকে হচ্ছে অন পেজ অফ এসইও বলা হচ্ছে। there are 3 kinds of SEO: on page SEO, তারপর হচ্ছে টেকনিক্যাল এসইও, আর এটা হচ্ছে অফ পেজ এসইও বা অফ সাইট এসইও, ঠিক আছে? যেখানে ব্যাকলিংকের কথা বলা আছে, ঠিক আছে, হাই কোয়ালিটি ব্যাকলিংক। হ্যাঁ, তো 3 ধরনের এসইও নিয়ে একটু আপনাদেরকে ধারণা দিই। প্রথমটা হচ্ছে আপনার দেখেন অন পেজ এসইও, যেটা on page SEO relates to content on your website. It includes strategies to optimization an individual page on a website. These factors, all of which are outlined in this on-page SEO checklist. If search engine understand the topic of the content and see that the website is a valuable source that people would want to find. This type of SEO includes keyword research, finding the best keyword to target on page of content, content creation, publishing high quality content, focus on target keyword optimization। কেউ হয়তো ক্লাসে আসতেছে, তাই না? বেদান কুমার সরকার।
এত লেট করে ক্লাসে আসেন কেন বেদান কুমার দাদা? ইউজিং টার্গেট কিওয়ার্ড, আচ্ছা ঠিক আছে, ইন অল দ্যাট রাইট প্লেসেস এন্ড ইউজিং গুড মেটা ট্যাগ। Alexa has tools to help with all aspects of on-page SEO for keyword research and content creation. Is your keyword difficulty tool to find relevant, popular, low competition keyword to target on your site. Technical SEO relates to non-content elements of your website. It includes strategies in improve sites backing, structure, and foundation. Technical SEO improves a site readability, which makes it easy for search engine to crawl and understand the site, and provides a good user experience, which helps search engines see that the site is high quality. A good user experience is also important for readers and can affect overall traffic and engagement rates. The type of SEO included in this category relate to site speed, mobile friendliness, indexing, crawlability, site architecture, structured data, security. ওকে, তো আমি যে কাজটা এখন শেখাবো সেটা কিন্তু টেকনিক্যাল এসইওর আন্ডারে এবং অনেকটা অন পেজও আছে এখানে। তারপরে দেখুন এরপর হচ্ছে অফ পেজ আছে। অফ পেজ এসইও টেকনিক্যালস হেল্পস স্ট্রেংথেন দ্য ইনফ্লুয়েন্স এন্ড রিলেশনশিপ your website has with other website. It includes strategies to build a website reputation and authority. These factors help search engines see that website is an ideal search result because it is from a reputable, reliable, trusted source. Most of site SEO relates to high quality backlink. A large volume of link pointing to your site from relevant authoritative site shows search engine that your site is valuable and established. You can gain this trust signal through a variety of link building and guest posting tactics. To create a link building plan, use Alexa's competitor backlink checkup. Enter up to 10 URLs of competitors' sites to receive a report with all of the links pointing to your competitors. Use this competitive analysis to get ideas for how can I build link to same site. এই লিঙ্কগুলো করলে আরো ডিটেলস জানতে পারবেন, ঠিক আছে? Use all three types of SEO is to improve your marketing strategy. তো যাই হোক, তো আমরা হচ্ছে টেকনিক্যাল এসইও শিখবো। তো টেকনিক্যাল এসইও শেখার জন্য আমাদেরকে হচ্ছে এই দেখা যায় যে অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার হচ্ছে ব্যাকএন্ড দিয়ে কিছু কাজ করতে হয়, যেমন HTML CSS প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে ব্যাকএন্ডে কিছু কোডিং বসিয়ে করতে হয়। তো এই কোডিং এর বিষয়টা আগেও করা হইতো, অনেক আগেও করা হইতো। তো ইনফ্যাক্ট নতুন কিছু হচ্ছে মেথড আছে বা নতুন কিছু সফটওয়্যারের কারণে আপনি কোডিং ছাড়াই এই ব্যাকএন্ডের কাজগুলো করতে পারবেন, ঠিক আছে? যেমন হচ্ছে আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করলেন, কিন্তু আপনি হচ্ছে গুগল সার্চ কনসোল, তারপরে ইয়ান্ডেক্স সার্চ কনসোল বা বাইদু সার্চ কনসোল, তারপরে হচ্ছে আপনার বিং সার্চ কনসোল, এদের কাউকে আপনি জানাইলেন না যে আপনার এই ডোমেনের একটা ওয়েবসাইট পৃথিবীতে আছে বা নতুন লঞ্চ করছেন। যদি না জানিয়ে থাকেন তাহলে কিন্তু এই সার্চ ইঞ্জিনগুলো আপনার ওয়েবসাইটকে কখনোই তাদের সার্চে শো করাবে না। তার মানে তাদের সার্চে শো করাইতে গেলে তাদেরকে জানাতে হবে। আর এই জানানোটা হচ্ছে কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো, কিভাবে জানিয়ে দিতে হয় বা কিভাবে গুগল সার্চ কনসোলের সঙ্গে নিজের ওয়েবসাইটটাকে কানেক্ট করে দিতে হয়, ঠিক আছে? তো আরো কিছু কাজ আছে। তো এটার জন্য আমাদেরকে অবশ্যই কি করতে হবে, যদি ক্লায়েন্ট আপনাকে কোনো একটা সাইট দেয়, অবশ্যই সেই সাইটের আগে কি করতে হবে, কন্ট্রোল প্যানেল অ্যাক্সেস নিতে হবে, অর্থাৎ সি প্যানেল। ব্যাকএন্ডে কিছু কাজ করতে গেলে আপনাকে অবশ্যই আপনি যদি পোস্ট করতে চান বা কন্টেন্ট ক্রিয়েশন করতে চান বা কিওয়ার্ড রিসার্চ করে সেই কিওয়ার্ডের উপর ভিত্তি করে যদি পোস্ট আর্টিকেল লিখতে চান, আর্টিকেল লিখে যদি পাবলিশ করতেও চান, তাহলে সেক্ষেত্রেও আপনাকে অবশ্যই ব্যাকএন্ড থেকেই পাবলিশ করতে হবে বা এই কাজগুলো করতে হবে। অর্থাৎ অন পেজ এবং টেকনিক্যাল মিলিতভাবেই ব্যাকএন্ডের কাজগুলো করতে হয়। তো ব্যাকএন্ডে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই কি করতে হবে, লগইন পাসওয়ার্ড থাকতে হবে। যেমন একটা ওয়েবসাইট, সাপোজ মনে করেন যে এটা হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইট, আপনাকে বলা হলো যে এই ওয়েবসাইটটাকে অপটিমাইজ করতে হবে, অন পেজ অপটিমাইজ করতে হবে, ঠিক আছে? তো ওয়েবসাইটে যান, ওয়েবসাইটটাকে ব্রাউজ করে দেখেন যে ওয়েবসাইটটা আদৌ ঠিকঠাক আছে কিনা বা ব্রাউজ করা যায় কিনা। তো মনে করেন যে এটা একটা সাইট দিল আপনাকে, আপনার ক্লায়েন্ট দিয়ে দিল আপনাকে, ক্লায়েন্ট বললো যে এই সাইটটাকে অপটিমাইজ করতে হবে, অন পেজ অপটিমাইজেশন করতে হবে বা ব্যাকএন্ডে
বিভিন্ন ধরনের যে হচ্ছে টেকনিক্যাল এসইও আছে সেগুলো করতে হবে প্রপারলি। তো আপনাকে দিয়ে দিল স্টার্টিং অবস্থায়। দিয়ে দেওয়ার পরে আপনি কি করবেন? আপনাকে স্টার্টিং অবস্থায় যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে স্ল্যাশ দিতে হবে। এখানে একটা স্ল্যাশ দেওয়ার পরে আপনি টাইপ করবেন অ্যাডমিন। অ্যাডমিন টাইপ করলে আপনি একটা ইন্টার চাপ দিবেন। ইন্টার চাপ দিলে দেখা যাবে যে আপনাকে একটা হচ্ছে এদের হচ্ছে লগ ইন, বা আমাকে এখানে সরাসরি ড্যাশবোর্ডে নিয়ে গেল। আচ্ছা, কারণ আমি এখানে লগ ইন করে রাখছিলাম, এই যে লগ ইন করা আছে। আমি যদি লগ আউট করি তাহলে কি রকম দেখা যায় দেখেন। এরকম আসবে। আপনাকে দিতে হবে কি, একটা ইউজার নেম আর ইমেল অ্যাড্রেস দিতে হবে, আর একটা পাসওয়ার্ড দিতে হবে। তার মানে ক্লায়েন্টের কাছ থেকে আমাদেরকে কি কি নিতে হবে? ইউজার নেম অথবা ইমেল অ্যাড্রেস, আর কি নিতে হবে? পাসওয়ার্ড নিতে হবে। তাহলে ব্যাক এন্ডে ঢুকতে গেলে আমাদেরকে অবশ্যই অবশ্যই রিকোয়ারমেন্টে বলে দিতে হবে যে গিভ মি ইওর ওয়েবসাইট সি প্যানেল অ্যাক্সেস বা ওয়ার্ডপ্রেস সি প্যানেল অ্যাক্সেস বা কন্ট্রোল প্যানেল অ্যাক্সেস। সি প্যানেল যেটাকে বলতেছি সেটা হচ্ছে কন্ট্রোল প্যানেল। সেই কন্ট্রোল প্যানেলের কি লাগবে? ইমেল অ্যাড্রেস, ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ড লাগবে। তাহলে আপনি কি করতে পারবেন? দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। লগ ইন করার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডে চলে যাবেন। এই যে এটা ড্যাশবোর্ড। এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি, কোথায় জানি, যাই হোক এখান থেকেও দেখা যাবে যে দেখেন, এখান থেকে এই যে এখানে ক্লিক করলে আপনি ওয়েবসাইটটা দেখতে পাবেন। জি জি। হ্যাঁ, তো এই যে এই এই ড্যাশবোর্ডটা হচ্ছে এখান থেকে কিন্তু এই ওয়েবসাইটটা শো করতেছে। ঠিক আছে? মানে এদের এই যে লেখাগুলা, তারপরে এই যে ব্যাকে যে ছবিগুলা, হুম, তারপরে এই যে আপনার বিভিন্ন ধরনের আর্টিকেলগুলা, এগুলো মূলত এইভাবে হচ্ছে আসলে শো করার কথা না। যদি এই যে এই ব্যাক এন্ডে যদি মনে করেন যে এই যে ইনফরমেশনগুলো না থাকতো, বা এখানে যদি পোস্ট না থাকতো, তাহলে এগুলো শো করতো না। তার মানে এখান থেকে এগুলো শো করতেছে। এখান থেকে আপনি যা যা করবেন ওখানে তাই শো করবে। তো এখানে আসলে আমরা হচ্ছে এখানে অন পেজ বা টেকনিক্যাল এসইও করতে গেলে এখানে আমরা হচ্ছে একটা সফটওয়্যার ব্যবহার করব। যদি সফটওয়্যারটা ব্যবহার না করি তাহলে আমাদেরকে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, PHP এই ধরনের ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে অনেকগুলো কাজ করতে হবে। অনেকগুলো বলতে অনেকগুলো, a lot of হিউজ কাজ করতে হবে। তো এই অনেকগুলো কাজ একটা সফটওয়্যার ইনস্টলের মাধ্যমে আপনি খুব সহজেই করতে পারবেন। একটা প্লাগইন ইনস্টলের মাধ্যমে। তো খেয়াল করেন এখানে আমি অলরেডি সকালের ব্যাচে দেখাইছিলাম, যেখানে এখানে শো করতেছে এসইও নামে একটা প্লাগইন শো করতেছে। তো এই প্লাগইনসটা আপাতত আমি হচ্ছে এখান থেকে কি করে দেবো? রিমুভ করে দেবো। প্লাগইনসটা আমরা রিমুভ করে দেবো। প্লাগইনসে যাব, তারপর ইনস্টল প্লাগইনসে যাব। স্যার আপনার ট্যাবগুলো কেটে দেন স্যার, যেগুলো কাজে আসছে স্যার, আটকে যাচ্ছে তো। ও নেটের সমস্যা হচ্ছে। জি স্যার, আপনার যে ট্যাবগুলো অন হয়েছে ট্যাবগুলো একটু কেটে দেন, তাহলে হয়তো কি হবে। এখন প্রপারলি শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে। জি স্যার। জি স্যার। আচ্ছা দেখেন, আমরা ইউজড এসইও প্লাগইনটাকে ডিঅ্যাক্টিভেট করে দিব। ফার্স্ট ডিঅ্যাক্টিভেট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখানে টিক চিহ্ন দিতে হবে, আর ডিঅ্যাক্টিভেটে ক্লিক করবেন। দেখবেন এখানটা এটা হারিয়ে যাবে। এই যে হারিয়ে গেল, কিন্তু সেটিংসের নিচে হারিয়ে গেল। আচ্ছা, ডিঅ্যাক্টিভেট করার পরে আমি চাচ্ছি এটাকে একদম রিমুভ করে দিতে। অ্যাক্টিভেট নয়, একদম রিমুভ, ডিলিট। ওকে, একদম ডিলিট হয়ে গেল। অ্যাক্টিভেট, ইনঅ্যাক্টিভ, আপডেট। ওকে, তো শুরুতে আপনি যদি এখন ড্যাশবোর্ডে চলে যান, আমি ড্যাশবোর্ডে যাই, হোমে যাই, এরকম একটা শো করবে। এরকম আপনার ক্লায়েন্টের সাইট যদি হয় এরকম একটা শো করবে। তো শো করার পরে স্টার্টিং অবস্থায় আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ওয়েবসাইটের পারমালিঙ্ক ঠিক করতে হবে।
অন পেজ অপটিমাইজেশন বা টেকনিক্যাল এসইও এর অন্যতম একটা হচ্ছে দিক হচ্ছে পার্মালিঙ্ক ঠিক করা। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। অনেক কাজ পাবেন আপনি এই পার্মালিঙ্ক ঠিক করার। আপনাকে সাপোজ ক্লায়েন্ট বা কোনো ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা ডেভেলপার আপনাকে বললো যে আমার কাছে 100টা সাইট আছে, 100টা ওয়েবসাইট আছে, তোমাকে পার্মালিঙ্ক ঠিক করে দিতে হবে। আপনাকে সাপোজ আওয়ারলি হায়ার করলো অথবা হচ্ছে প্রজেক্ট ভিত্তিকে হায়ার করলো, 4-5 দিন সময় নিলেন, 100টা সাইট বা 200টা সাইট বা 50টা সাইটের হচ্ছে পার্মালিঙ্ক ঠিক করে দিতে হবে। তো পার্মালিঙ্ক আপনি যদি হচ্ছে নর্মালি যদি এই HTML CSS কোড দিয়ে ঠিক করতে চান তাহলে আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। হ্যাঁ, কিন্তু এখানে আপনি যদি এই ওয়ার্ডপ্রেস যদি ইনস্টল দেয়া থাকে আপনার ইয়াতে সাইটে, মানে আপনার ক্লায়েন্টের সাইটে যদি ওয়ার্ডপ্রেস ইনস্টল দেয়া থাকে তাহলে আপনি খুব সহজেই পার্মালিঙ্কটা ঠিক করতে পারবেন। পার্মালিঙ্ক ঠিক করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেটিংসে যেতে হবে। সেটিংস থেকে দেখেন এখানে জেনারেল আছে, রাইটিং আছে, রিডিং আছে, ডিসকাশন আছে, মিডিয়া আছে, পার্মালিঙ্ক আছে, প্রাইভেসি আছে। আপনি এখান থেকে পার্মালিঙ্কসে ক্লিক করবেন। তো পার্মালিঙ্কসে ক্লিক করার পর আপনি দেখবেন এখানে অনেকগুলো কমন সেটিং আছে। তো এই সেটিংসটা মূলত ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। অনেক ক্লায়েন্ট টেক্সট চায়, অনেকে ডে আর নেম চায়, অনেকে মান্থ আর নেম চায়, অনেকে নিউমেরিক চায়, অনেকে পোস্ট নেম চায়। তবে এটা যদি এরকম থাকে, প্লেন থাকে বা নেম থাকে, এগুলো কিন্তু এসইও ফ্রেন্ডলি নয়। ঠিক আছে, এগুলো এসইও ফ্রেন্ডলি নয়। তারপরেও দিয়ে রাখছে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী দিয়ে রাখছে, ক্লায়েন্ট যেটাকে পছন্দ করে। দেখবেন যে কোনো কোনো পোস্টের হচ্ছে আপনার মাঝখানে ডেট শো করে, তারপরে স্যাম্পল পোস্ট মানে হচ্ছে টাইটেল। যে পোস্টের টাইটেলটা যেমন পার্মালিঙ্ক হিসেবে ক্রিয়েট হয়, যেমন একটা দেখাই আপনাদেরকে। যদি আমরা হচ্ছে prothomalo.com-এ চলে যাই, প্রথম আলো, আমরা জানি যে দিস ইজ দ্য লার্জেস্ট হচ্ছে নিউজ পেপার সাইটস ইন বাংলাদেশ। তো আমরা এখান থেকে যদি আমরা কোনো একটা সংবাদ পেপারে, এটা উপরে কিন্তু এগুলো হচ্ছে মেনু, তাই না? এই মেনু মনে করেন যে বিশেষ সংবাদে যদি আমরা ক্লিক করি, দেখেন উপরে কিন্তু এই যে টপিকস চলে আসছে, prothomalo.com/টপিক, তারপরে বিশেষ সংবাদ। আপনি যদি এই যে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা এটি ভুল নাকি অনিয়ম, এখানে যদি আবার ক্লিক করেন, দেখেন বাংলাদেশের ক্যাটাগরির আন্ডারে এটি ভুল নাকি অনিয়ম, মানে টাইটেল অনুযায়ী ক্রিয়েট হয়ে গেছে। এটা কিন্তু এসইও ফ্রেন্ডলি। আবার আপনি যদি নেল পেটেলের ওয়েবসাইটটা দেখেন, একটু নেল পেটেলের ওয়েবসাইটে যদি ঘুরে আসেন, আচ্ছা আমার কথা কি ভেঙে ভেঙে আসতেছে? জি স্যার। সবাই কি এরকম ভেঙে ভেঙে শুনতে পাচ্ছেন? আচ্ছা, নেল প্যাডেলের ওয়েবসাইটটাও দেখেন, হোয়াট ইজ এসইও। আচ্ছা দরকার নেই, আমরা ওর হোম পেজে চলে যাই, neilpatel.com-এ চলে যাই। ডু ওয়ান্ট টু মোর ট্রাফিক অ্যানালাইজ হাবিজাবি চলে আসছে। তো আপনি একটা সাপোজ মনে করেন যে একটা পোস্টে চলে যান, সাপোজ এখানে ব্লগ, প্রাইজিং, ট্রেনিং, টুলস, সাপোজ আপনি এখান থেকে ট্রেনিং এ ক্লিক করলেন। ডিজিটাল মার্কেটিং ট্রেনিং, এসইও আনলক, ই-কমার্স, মনে করেন যে আপনি এসইও কোর্স করবেন। দেখেন এখানে কিন্তু neilpatel.com/training, দ্যাট ইজ দ্য পার্মালিঙ্ক। দেখেন এখানে যদি আপনি এটা ক্লিক করেন, দেখেন কোথায় নিয়ে যাচ্ছে, এই যে ট্রেনিং এর পরে আবার এসইও আনলকড, তার মানে ক্যাটাগরি থেকে অন্য ক্যাটাগরিতে নিয়ে যাচ্ছে। তার মানে মাঝখানে কোনো ডে টাইম কিছুই শো করতেছে না। কিছু কিছু ইয়াতে দেখবেন পার্মালিঙ্কের এখানে হচ্ছে মানে তারিখ শো করে, হাবিজাবি শো করে। এগুলো এসইও ফ্রেন্ডলি না, কিন্তু এটা এসইও ফ্রেন্ডলি। তো এরকম করতে হবে। তো এরকম করার জন্য আপনাকে স্যাম্পল পোস্ট নামে একটা আছে, ওটা ক্লিক করতে হবে। দেখেন, তো স্যাম্পল পোস্ট নেম যেটা, এই যে পোস্ট নেম, এটা মানে আপনি যাই করবেন না কেন, এটা ক্যাটাগরি ওয়াইজ একটা করে এভাবে ক্রিয়েট হতেই থাকবে। তাহলে ডোমেনের পরে স্যাম্পল পোস্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। জাস্ট পোস্ট নেম করবেন, পোস্ট নেম করে এসে আপনি যদি কাস্টম স্ট্রাকচার বলে ক্লায়েন্ট যে আমাকে হচ্ছে পোস্ট নেম টোস্ট নেম না কাস্টম স্ট্রাকচার, তখন আপনি এখান থেকে কাস্টম স্ট্রাকচারও ক্রিয়েট করে দিতে পারবেন। তো কাস্টম স্ট্রাকচারের জন্য এটা হচ্ছে অপশনাল, এই ঘরগুলো ফিল আপ করতে হবে, এটা কাস্টম স্ট্রাকচারের জন্য। এটা পোস্ট নেম ক্রিয়েট করে আপনি হচ্ছে সেভ চেঞ্জে ক্লিক করবেন, এতটুকুই কাজ। খুবই সিম্পল না? ব্যাকএন্ডের কাজগুলো কাজ করে মজা আছে।
আপনি স্যাম্পল পোস্ট করে দিলেন বা পোস্ট নেম করে দিলেন, সেভ চেঞ্জে ক্লিক করলেন। ওর ওর হচ্ছে ওর যে সাইটের অধীনে এখন যা যা পার্মালিঙ্ক ক্রিয়েট হবে সব এই গঠন প্রণালী মেনটেন করে ক্রিয়েট হবে। এটাও মেনটেন করবে না, এটাও মেনটেন করবে না, এগুলোও মেনটেন করবে না, এগুলোও মেনটেন করবে না, মেনটেন্স করবে হচ্ছে এটা যেটা আপনি সিলেক্ট করে দিয়েছেন। ওকে, তার মানে ওর যদি 1000টা ক্যাটাগরি থাকে, স্যাম্পল পোস্ট হিসেবে মনে করেন যে ও মনে করেন দিল এখানে ট্রেনিং এর পরে হচ্ছে এসইও, এসইও এর পরে আবার হচ্ছে স্ল্যাশ দিয়ে মনে করেন যে অন পেজ এসইও, অন পেজের পরে মনে করেন যে আবার টেকনিক্যাল এসইও, এভাবে 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 ক্রিয়েট হতেই থাকবে পোস্ট নেম অনুযায়ী, যেটা নীল প্যাটেলের ওয়েবসাইটে আপনি দেখতে পেলেন। ওকে, আচ্ছা, এটা সিলেক্ট করার পরে আপনি মনে করেন যে সেভ করলেন, বাস হয়ে গেল, এটার কাজ শেষ। এখন আপনাকে যেটা করতে হবে, একটা হচ্ছে আমি যে বললাম যে ওই ফাংশনালিটি, সাইট ম্যাপ, এক্সএমএল, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের রিডেবিলিটি, ঠিক আছে? তো এই ধরনের অনেক কিছু আছে যেগুলো অন পেজ অপটিমাইজেশনের ক্ষেত্রে আপনাকে অন করতে হবে বা হচ্ছে ওয়েবসাইটের মধ্যে সেট আপ করে দিতে হবে। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, একটা প্লাগইন ইনস্টল দিতে হবে। প্লাগইনস ইনস্টল দেওয়া খুব সহজ। আপনি এখান থেকে দেখবেন প্লাগইনস নামে একটা অপশন আছে এখানে, এই যে ড্যাশবোর্ড, পোস্ট, মিডিয়া, পেজেস, কমেন্টস, এলিমেন্টর, এটাও মূলত একটা প্লাগইন, এটা আমি অ্যাড করছি। টেমপ্লেট, তারপরে WFP ফ্রম, অ্যাপিয়ারেন্স। আচ্ছা, অ্যাপিয়ারেন্স থেকে এগুলো আমি ওয়ার্ডপ্রেস নিয়ে আপনাদের ক্লাস দেখাবো, সমস্যা নেই, এগুলো A to Z সবকিছুই দেখাই দেবো একদিন। তো আপাতত এই অন পেজের যে এসইও, কারণ এসইওর যে হচ্ছে ইওস্ট এসইও যেটা আমরা এখন এই মুহূর্তে দেখতেছি, এই প্লাগইনসটার নাম হচ্ছে ইওস্ট এসইও প্লাগইন। ওকে, তো ইওস্ট এসইও প্লাগইন এটা খুবই একটা জনপ্রিয় প্লাগইন। হুম, তো আপনি যদি গুগলে গিয়ে, ফাইবারে গিয়ে সার্চ দেন, জাস্ট ইওস্ট লিখে সার্চ দেন, দেখবেন যে লট অফ হিউজ গিগ পাবেন আপনি। ঠিক আছে, দেখবেন যে এক একটা গিগের মধ্যে অনেকগুলা করে কিউই এবং অনেকগুলা করে কাজ করতেছে মানুষ, এবং তাদের গিগের মধ্যে দেখবেন যে 100, 200, 300, 400 করে হচ্ছে রিভিউ, এবং প্রত্যেকটা রিভিউ হচ্ছে 5 স্টার। তার মানে এগুলো হচ্ছে আপনাদের কাজ, কি কাজের মানে রিভিউ বাড়ানোর জন্য এই কাজগুলো শিখতে হবে। কাজগুলো ছোট ছোট কিন্তু রিভিউ বাড়বে অনেকগুলো। তো আপনি প্লাগইনসে এসে যদি ইনস্টল প্লাগইন, অ্যাড নিউ বা প্লাগইন এডিটর, আপনি যদি অ্যাড নিউ এ ক্লিক করেন, অ্যাড নিউ এ ক্লিক করতে হবে আপনাকে। এখানে ডিফল্ট ভাবে ওয়ার্ডপ্রেস থেকে অনেকগুলো প্লাগইন আপনি দেখতে পাবেন। এই প্লাগইন গুলো মূলত শো হচ্ছে wordpress.org থেকে, wordpress.com থেকে নয়, wordpress.org থেকে এই প্লাগইন গুলো আসতেছে। তো এখানে দেখেন আপনি হচ্ছে পপুলারে এই যে ফিচার আছে, তারপরে যে পপুলার আছে, তারপরে রিকমেন্ডেড আছে, তারপরে ফেভারিট আছে। তো আপনি ফিচার থেকে কিভাবে সার্চ দিয়ে খুঁজে বের করবেন আপনার কাঙ্ক্ষিত প্লাগইন গুলো? আসলে প্লাগইন কি সেটা নিয়ে একটু কথা বলি। প্লাগইন হচ্ছে আপনার কাজ করার সুবিধার্থে, যেমন আমরা হচ্ছে গুগলে হচ্ছে এক্সটেনশন অ্যাড করি, আমরা তো ইচ্ছা করলে সফটওয়্যার ইনস্টল দিতে পারি, তাই না? তো সফটওয়্যার ইনস্টল না দিয়ে আমরা কি করি, এক্সটেনশন ব্যবহার করি। আমরা জানি যে সফটওয়্যার পিসিকে কি করে দেয়, স্লো করে দেয়। তো আমরা কি করি, কোনো এক্সটেনশন ব্যবহার করে বিভিন্ন ধরনের হচ্ছে ফ্যাসিলিটি গুলো, সফটওয়্যারের ফ্যাসিলিটি গুলো আমরা পাই। দ্যাট ইজ দ্য, এখানেও কিন্তু এই সফটওয়্যারের ফ্যাসিলিটি গুলো আপনি পাবেন। আপনি যদি প্লাগইন আবিষ্কার হওয়ার কারণে দেখা যায় যে যারা ডেভেলপার বলেন বা হচ্ছে যারা হচ্ছে অল্প সময়ের মধ্যে মনে করেন যে HTML CSS পারেও না, তারাও কিন্তু ওয়েবসাইট ডিজাইন করতে পারে। এবং অনেক অনেক মনে করেন যে যেমন পেমেন্ট মেথড অ্যাড করা, এই প্লাগইন গুলোর মাধ্যমে কিন্তু ওয়েবসাইটের মধ্যে পেমেন্ট মেথডও অ্যাড করা যায়, যেটার জন্য মনে করেন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না জানলেও হয়। ঠিক আছে, তো যাই হোক, এটা হচ্ছে ডেভেলপমেন্টের ল্যাঙ্গুয়েজ। তো আমরা তারপরে এখান থেকে কিছুটা আমরা শিখবো অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে। তো প্লাগইন, এখানে আমরা যে আমাদের কাঙ্ক্ষিত যে প্লাগইন, তার সেটার নাম হচ্ছে ইওস্ট, স্পেলিংটা হচ্ছে YOAST। এখানে গিয়ে সার্চ দিবেন YOAST। তো ইওস্টের একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেটার সঙ্গে পরিচয় করে দেই। এই যে ইওস্ট, এটা হচ্ছে ইওস্টের লোগো। Yoast SEO is a search engine optimization plugin for WordPress. The plugin has 5 million active installation and has been downloaded more than 202 million time. এত বেশি ডাউনলোড হয়েছে। হুম, ইনি হচ্ছে ফাউন্ডার, ইনি হচ্ছে সিইও, এবং ফাউন্ডার হচ্ছে 2010 সালে এটা ফাউন্ডেড, মানে খুবই মনে করেন যে এখন থেকে মনে করেন 9 বছর আগের ঘটনা। ঠিক আছে,
ইউজড বেবি ডেভেলপার, এটা হচ্ছে ওদের ওয়েবসাইট। আপনি এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন, সাপোর্ট আছে কিভাবে ব্যবহার করতে হয়। ওয়েবসাইটটা একটু স্টাডি করবেন, তাহলে আরো কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। এদের প্রিমিয়াম ভার্সনও আছে, ঠিক আছে। তো এখানে আপনি সার্চ দেওয়ার পরে দেখবেন যে এই যে চলে আসে, এখানে কিন্তু ইউজড নামে অনেকগুলো প্লাগইন আছে দেখেন। দেখেন এখানে হচ্ছে এটাও ইউজড, এটাও ইউজড ডুপ্লিকেট পোস্ট, এটাও ইউজড টেস্ট হেল্পার, অ্যানালাইসিস ফর ইউজড এসইও, এসইও অফ ইএমপি, এটাও ইউজড। হুম, অনেকগুলো ইউজড নামে এখানে আছে কিন্তু। তো এগুলো না, আমাদের কাজের বিষয়বস্তু হচ্ছে এটা। তো দেখেন এটার প্রোডাক্টিভিটি দেখেন, 27,284 প্রোডাক্টিভিটি, মানে হচ্ছে রিভিউ, প্রায় 5+ মিলিয়ন হচ্ছে অ্যাক্টিভ ইনস্টলেশন, এত বেশি মানে প্রায় 50 লক্ষেরও বেশি মানুষ এটা ইনস্টল করছে, 50 লক্ষেরও বেশি বার ইনস্টল হয়েছে এটা, ঠিক আছে। মানে এবং ওয়ার্ডপ্রেসের সব থেকে জনপ্রিয় একটা টুলস বা হচ্ছে সফটওয়্যার। তো এটা আপনি ইনস্টল দিবেন, ফার্স্ট সার্চ করে নিয়ে আসার পরে যে ইনস্টল নাও এ ক্লিক করতে হবে আপনাকে। ইনস্টল হতে একটু সময় লাগবে, ইনস্টলের পরে অ্যাক্টিভেট করতে হয়। শুধু যে ইনস্টল করলে, আপনি একটু খেয়াল করবেন এখানে যে সেটিংস এর নিচে একটা পরিবর্তন আসবে, এই যে সেটিংস এর নিচে খেয়াল করুন, এখন পর্যন্ত পরিবর্তন আসেনি। আমি যখন এটা অ্যাক্টিভেট করব তখনই এই সেটিংস এর নিচে এবং কলাপস মেনু এর উপরে দেখেন, একটু খেয়াল করেন, অ্যাক্টিভেট করে দিলাম, দেখেন সেটিংস এর নিচে কলাপস মেনুর উপরে মাঝখানে এসইও নামে একটা নতুন একটা মেনু তৈরি হয়েছে, তাই না? জি স্যার। আচ্ছা, এটা কি এতক্ষণ ছিল? ছিল না। তার মানে আপনি এখান থেকে ছিল যা না। যা যা হচ্ছে আপনি করবেন, ইনস্টল দিবেন। আপনি ইনস্টল দেওয়ার পরে যতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভেট করবেন না ততক্ষণ পর্যন্ত এটা এখানে কাজ করবে না বা শো করবে না। কাজ করতে গেলে ইনস্টলের পরে কি করতে হবে? অ্যাক্টিভেট করতে হবে, ঠিক আছে। আপনি অনেকগুলো সফটওয়্যার বা অনেকগুলো টুলস কি করতে পারবেন? ইনস্টল করে রাখতে পারবেন, কিন্তু অ্যাক্টিভেট করতে পারবেন না। অ্যাক্টিভেট অনেকগুলো করলে সাইটটা অনেক কিছু কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে। তো কাজে রিলেটেড যে সফটওয়্যারগুলো সেগুলোই আমরা অ্যাক্টিভ করে রাখবো। তো এই হচ্ছে ইউএসটিসিও হচ্ছে অ্যাক্টিভেশন। তো আপনি ফার্স্ট হচ্ছে ইনস্টল করে দিবেন। আপনি অবাক হয়ে যাবেন, অনেকেই হচ্ছে এই জিনিস এই কাজটাও পারে না। যে যদি আপনাদের কাছে নতুন অবস্থায় যদি মনে করেন যে যদিও আমি দেখাইলাম, এটা কিন্তু খুবই সিম্পল কাজ। অনেকেই দেখবেন যে যারা যারা মনে করেন যে জানেন না যে ব্যাক এন্ডে কিভাবে ঢুকতে হয়, লগ ইন পাসওয়ার্ড যাদের কাছে নাই, অনেক ক্লায়েন্টের কাছে দেখবেন যে পাবেন না, তাদের ডেভেলপার আছে, ডেভেলপারের কাছ থেকে আপনি নিবেন, নিয়ে কাজ করবেন। হতে পারে অনেকেই আছে এরকম, এটাও ইনস্টল করতে পারে। আপনি জানেন অনেকেই এই ধরনের ইনস্টল দিয়েও টাকা পয়সা ইনকাম করতেছে ফাইবারে। ইনস্টল করার পরে আপনি কি করবেন? এসইও তে একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এসইও থেকে কিছু হচ্ছে আপনি সাব মেনু পাবেন, যেমন জেনারেল, সার্চ অ্যাপিয়ারেন্স, সোশ্যাল, টুলস, তারপর হচ্ছে প্রিমিয়াম। তো এখানে আসার পরে দেখেন আমরা এই মুহূর্তে যেখানে আছি সেটা হচ্ছে এসইও হচ্ছে জেনারেল সেকশনে আছি আমরা। তো জেনারেল সেকশনে এসে দেখেন এখানে কি বলতেছে, দেয়ার আর আপডেট অ্যাভেলেবল ফর ফলোইং প্লাগইন এলিমেন্টর, এলিমেন্টরে আপডেট নিয়ে আসছে। তো এটা হচ্ছে মূলত আপনার ওয়েবসাইট ভিত্তিক বিভিন্ন টুলসের যেগুলো আপডেট নিয়ে আসছে সেগুলো আপডেট দিতে বলতেছে। তো আপনার ক্লায়েন্ট যদি বলে যে হ্যাঁ আপডেট দিয়ে দেন, হ্যাঁ আপনি চাইলে আপডেট দিতে পারবেন। আপডেটে ক্লিক করলে অটোমেটিক নেট কানেকশন অন থাকলে আপনি আপডেট দিতে পারবেন এখান থেকে। তারপরে স্টার্টিং অবস্থায় ফার্স্ট হচ্ছে দেখে আপনার আপনার হচ্ছে ডোমেন হোস্টিং, যে আপনার ডোমেন হোস্টিংটা এসইও ফ্রেন্ডলি কিনা এবং কোনো প্রবলেম আছে কিনা। যদি সেটা হচ্ছে 2 নাম্বারই বা হচ্ছে ডোমেন হোস্টিং বা মানে অন্য কোনো প্রবলেম থাকে, তাহলে এটা দেখাই দিবে এসইও। এই আপনার হচ্ছে ইউএসটিসিও প্লাগইনের একটা অন্যতম বিশেষত্ব হচ্ছে আপনার ওয়েবসাইটে যদি কোনো প্রবলেম থাকে বা এসইও রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে, তাহলে সেটা দেখাই দিবে এখানে আপনাকে, এবং অটোমেটিক আপনাকে বলবে যে এই লিঙ্কে গিয়ে সলভ করুন। এই ধরনের একটা ওরা দিক নির্দেশনা দিয়ে থাকে, ঠিক আছে। তো যেহেতু দেখা যাচ্ছে যে প্রবলেম জিরো, গুড জব, উই কুড ডিটেক্ট নো সিরিয়াস এসইও প্রবলেম, মানে কোনো ধরনের এসইও রিলেটেড কোনো প্রবলেম নাই আমাদের এই সাইটের মধ্যে। তারপরে দেখুন নোটিফিকেশন, ইউ ক্যান
speed up your site and get inside your internal linking structure by letting us perform a few optimization to the way SEO data is stored. We estimate this will take less than a minute. Start SEO data optimization, এটা নোটিফিকেশনের জন্য। তো এগুলা আমাদের হচ্ছে এখানে আমাদের হাত দেওয়ার দরকার নাই, এগুলোতেও হাত দেওয়ার দরকার নেই, ঠিক আছে। ড্যাশবোর্ডে এসে জাস্ট দেখবেন যে প্রবলেম আছে কিনা, প্রবলেম থাকে সলভ করতে হবে। আরেকটা আছে ফার্স্ট টাইম এসইও কনফিগারেশন। ওকে, গেট স্টার্টেড কুইকলি উইথ দ্য ইউজড এসইও কনফিগারেশন উইজার্ড। এটা মূলত একটা এক্সামের মতো, এখানে কিছু আপনাকে আমি দেখাচ্ছি, তারপর আপনাদেরকে এখানে দেখা যাবে যে আপনাকে কিছু কোশ্চেন করবে এবং তার অ্যান্সার দিতে হবে। এই দেখেন, প্লিজ স্পেসিফাই ইফ ইউর সাইট ইজ আন্ডার কনস্ট্রাকশন আর অলরেডি অ্যাক্টিভ। এটা মূলত আসলে আপনি দেখলেই বুঝতে পারবেন যে ক্লায়েন্টের ওয়েবসাইটটা কি হচ্ছে আন্ডার কনস্ট্রাকশনে আছে না অলরেডি অ্যাক্টিভ। তাহলে যদি আপনি না জেনে থাকেন তাহলে ক্লায়েন্টকে অবশ্যই আস্ক করতে হবে যে তুমি কি এটা এখনো কি বিল্ড আপ করতেছো, এটা কি আন্ডার কনস্ট্রাকশন আছে নাকি পাবলিশ করছো। আপনাকে দিলেই আপনি ব্রাউজ করতে পারলেই যে পাবলিশ হলো এমনটা না, ঠিক আছে। এটা ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে নিতে হবে। এটা এখানে অনেকগুলো কোশ্চেন আছে, তো এগুলো মূলত আসলে এটাও এসইও রিলেটেড কোনো কিছুই না। এখানে আপনি মনে করেন যে এই যে অর্গানাইজেশন, টেম অফ অর্গানাইজেশন, হাবিজাবি যে কোশ্চেন অ্যান্সার আছে এগুলো দিতে হয়। হ্যাঁ, তো এটা মূলত আমাদের কাজের বিষয়বস্তু নয়, আমাদের কাজের বিষয়বস্তু হচ্ছে ব্যাক করি। এই যে ক্লোজ দ্য উইজার্ড, আমাদের কাজের বিষয়বস্তু হচ্ছে আপনি দেখেন এই যে ফিচার। আমরা এটা তো জি, এই জিনিসটা আমরা তো অন্য একটা ইয়েতে সার্চ দিলে বুঝতে পারবো যে আন্ডার কনস্ট্রাকশন কিনা। হ্যাঁ যে হ্যাঁ, আন্ডার কনস্ট্রাকশন তখন একটা ইয়ে শুরু করবে না। হ্যাঁ, যে হচ্ছে কামিং সুন, এই ধরনের একটা প্লাগইন বা এই ধরনের একটা লেখা থাকে যে কামিং সুন, এটাও প্লাগইনের মাধ্যমেই করা যায়। কিন্তু কথা হচ্ছে যে যদি মনে করেন যে এই যে উইজার্ড, এটা তো আপনার এসইও এর জন্য কোনো কাজ করবে না। উইজার্ড কনফিগারেশন উইজার্ড, এটাও আপনি চাইলে যে কেটে দিতে পারেন, এই যে ক্রস আছে, কেটে, এটা কোনো কাজের বিষয়বস্তু না আপনার। ওকে, এই যে কেটে দিলেন বাস, জি স্যার। ঠিক আছে। ওটা ওটা কোনো কাজের বিষয়বস্তু না, বিষয়বস্তু হচ্ছে ফিচার্স। এই যে ফিচার্সে যাবেন, এই যে দেখেন। তো অনেকেই অনেক মনে করেন যে ওয়েবসাইটে বা হচ্ছে এসইও ওয়েবসাইট যখন হচ্ছে স্টার্টিং অবস্থায় দেখা যাবে যে এই জিনিসগুলো থাকে না। কি কি থাকে না? এসইও অ্যানালাইসিস থাকে না। Used SEO comes with a lot of features. You can enable, disable some of them below. Clicking the question mark gives more information about the feature. তো এটা যেহেতু আমি অপটিমাইজ করছি, যে কারণে আমাদের কি করা অন করা আছে। তো এই প্লাগইনস এর মাধ্যমে এসইও অ্যানালাইসিস আপনাকে আর কাস্টম ভাবে অ্যাড করতে হবে না। আপনি এই একটা প্লাগইনের মাধ্যমে আপনি এগুলো সবগুলো আপনি এখানে ইনস্টল করতে পারবেন, ঠিক আছে। কিভাবে? তো আপনার যদি এটা অফ থাকে, এসইও অ্যানালাইসিসটা যদি অফ থাকে, আপনি কি করে দিবেন? অন করে দিবেন। তারপরে রিডেবিলিটি অ্যানালাইসিস, এটা যদি অফ থাকে কি করে দিবেন? অন করে দিবেন। তারপরে দেখেন এটা কর্নারস্টোন কন্টেন্ট, কর্নারস্টোন কন্টেন্ট। আপনি যদি বুঝতে সমস্যা হয় এগুলোর কাজগুলো কি, তাহলে দেখেন এই যে কোশ্চেন মার্ক আছে না, কোশ্চেন মার্কে যদি রাইট বাটন ক্লিক করেন, সরি লেফট বাটন ক্লিক করেন, দেখেন এখানে দ্য এসইও অ্যানালাইসিস অফার্স সাজেশন টু ইমপ্রুভ দ্য এসইও অফ ইউর টেক্সট, লার্ন হাউ টু এসইও অ্যানালাইসিস ক্যান হেল্প ইউ র্যাঙ্ক। মানে এসইও অ্যানালাইসিসটা কিভাবে সাহায্য করে আপনি যদি জানতে চান, তাহলে আপনাকে এখানে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন যে এসইও অ্যানালাইসিস এটা একটা ওয়েবসাইটের জন্য কত বেশি ইম্পর্টেন্ট এবং এটা অন রাখাটা কত বেশি ইম্পর্টেন্ট। অন রাখা মানে কিন্তু আমরা ইনস্টল করতেছি, ঠিক আছে। তারপরে আপনাদেরকে একটু দেখায় যে এসইও অ্যানালাইসিসটা আসলে কিভাবে কাজ করে। দেখেন এখানে একটা আর্টিকেল দিছে, হাউ টু ইউজ used SEO content analysis tool. The content analysis is the used SEO plugin access crucial aspects of the post and pages you add to your website.
In particular, it checks how SEO friendly and easy to read your content is. Here, we will go through the most important features of this tool. Check out our step-by-step guide onto the optimize your page and learn how to interpret and feedback you will get. The content analysis, readability and SEO. The readability analysis মানে আমরা যে প্রত্যেকটা যে আমরা যে এখানে দেখেন যে অ্যাড করব যেগুলো সেগুলো নিয়ে কিন্তু এখানে এই যে the content analysis, readability and SEO. আচ্ছা একটু wait. আচ্ছা আমাদের হচ্ছে প্লাগইন ইনস্টল করার পরে আমাদের যে কাজগুলো হবে সেটা হচ্ছে ফিচার্সে গিয়ে আমরা দেখি যে এসইও অ্যানালাইসিস যদি এটা অফ করা থাকে অন করে দিবেন। রিডেবিলিটি অ্যানালাইসিস এটা মূলত কিভাবে কাজ করে এটা যদি আপনার জানার আগ্রহ থাকে তাহলে কোশ্চেন মার্কে একটা চিহ্ন দিবেন, তারপরে এই যে ডিসকভার হোয়াই রিডেবিলিটি ইম্পর্টেন্ট ফর এসইও, কেন এসইওর জন্য রিডেবিলিটি ইম্পর্টেন্ট। ওকে, তারপর এটা যদি অফ থাকে এটা অন করে দিবেন। তারপর আপনার হচ্ছে কর্নারস্টোন কন্টেন্ট, এটা যদি অফ থাকে অন করে দিবেন। তারপরে টেক্সট লিঙ্ক কাউন্টার, এটা যদি অফ থাকে অন করে দিবেন। এক্সএমএল সাইট ম্যাপ খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে এক্সএমএল সাইট ম্যাপটা হচ্ছে গঠন প্রণালী বা স্ট্রাকচার। আপনার ওয়েবসাইটের স্ট্রাকচারটা মূলত এক্সএমএল সাইট ম্যাপের উপর ডিপেন্ড করে, এটা অবশ্যই এটা অন রাখতে হবে। দেখেন অফ যদি করে দেয় কি বলতেছে, ডিসেবিলিটি ইউজড এসইও এক্সএমএল সাইট ম্যাপ will not disable WordPress core sitemap. In some cases, this may result in SEO errors on your site. This may be reported on Google Search Console and other tools. এটা অন করে দিবেন। তারপরে যে অ্যাডমিন বার মেনু, এটা যদি অফ থাকে অন করে দিবেন। সিকিউরিটি নো অ্যাডভান্স টু স্কিমা সেটিং ফর অথর, কিছু আপনি যে একটু আগে কিছু গিগ যদি দেখেন সেখানে আপনি দেখবেন যে সিমা বা স্কিমা সেটিং ফর অথর্স, এটা এখানে একটু পড়ে নেবেন এটা কি বলতেছে দেখেন। দ্য অ্যাডভান্সড সেকশন অফ দ্য ইউজড এসইও মেটা বক্স অ্যালোস ইউজার টু রিমুভ পোস্ট ফ্রম দ্য সার্চ রেজাল্ট or change the canonical. The setting in the schema tab allows the user to change schema tab metadata for a post. These are things you might not want any author to do. That's why by default only editors and administrators can do this. Setting to off allows all users to change this setting. তো যেটা আপনি যদি অফ করে দেন তাহলে অল ইউজার্স টু চেঞ্জ দিস সেটিংটা চেঞ্জ করতে পারবে, যদি অন করে দেন তাহলে পারবে না। ঠিক আছে, তো এটা আপনি অফ না করে অন করবেন। ওকে, তারপরে হচ্ছে দেখেন এখানে কি বলছে, ইউজেস ট্র্যাকিং বসাবেন কিনা ট্র্যাকিং কোড, তো এটা হচ্ছে ডিফল্ট ভাবে যদি অফ থাকে তাহলে আপনি অন করে দিবেন, তাহলে ট্র্যাকিং বসবে। ওকে, এটাও হচ্ছে এসইওর জন্য হেল্পফুল। দেখেন কি বলতেছে, ইউজেস ট্র্যাকিং allow us to track some data about your site to improve our plugin. ঠিক আছে, তারপরে দেখেন হচ্ছে এটা মূলত ইউজড এসইও প্লাগইনের পক্ষ থেকে REST API হেড ইন পয়েন্ট, এটা যদি অফ থাকে অন করে দিবেন। তারপর ইনহ্যান্সড স্ল্যাক শেয়ারিং, হ্যাঁ এটা কেন হেল্পফুল এসইওর জন্য দেখেন, দিস অ্যাডস অ্যান অথর byline and reading time estimate to the articles snippet when shared to Slack. Find out a rich snippet can improve visibility and click through rate, মানে যেটাকে CTR বলা হয়। ঠিক আছে, তো এটা যদি অফ থাকে অন করে দিবেন। ওকে, মূলত এগুলো সবগুলো অন করে দিয়ে আপনি কি করবেন, সেভ চেঞ্জে ক্লিক করবেন, ফিচারসে কিছু কাজ করলেন আপনি। ওকে, তারপর হচ্ছে দেখুন ইন্টিগ্রেশনে কি বলছে, used SEO can integrate with third parties product. You can enable or disable this integration below. ACM Rush integration, এটা যদি আপনি কি এটা মূলত কাজটা কি দেখেন, কোশ্চেন মার্কের চিহ্ন দেন। The ACM Rush integration offers suggestion and insights for keyword related to the entered focus key phrase. ওকে, এটা অবশ্যই যদি অফ থাকে অন করে দিবেন। তারপর যেমন হচ্ছে তারপরে দেখেন RYT রিড ইন্টিগ্রেশন, এটার কাজ দেখেন, রিড উইল চেক উইকলি ইফ ইউর সাইট ইজ স্টিল indexable by search engine and used SEO will notify you when this is not a case. Read more about the read works, যদি এটা অফ থাকে
অবশ্যই অন করে দিবেন, দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করবেন। আচ্ছা, এর পরবর্তী যে স্টেপে আমরা যাচ্ছি এটা মূলত খুবই ইম্পর্টেন্ট, এটা সেভ করে নেই আগে, সেভ হোক। ওকে, তারপরে নিচে দেখুন কি বলছে যে আপগ্রেড টু ইউজ এসইও প্রিমিয়াম। আপনাদের যদি প্রিমিয়াম ভার্সনটা দরকার হয় অবশ্যই যারা ক্লাসের শেষ পর্যন্ত থাকবে, আমার কাছে যেসব প্রিমিয়াম ভার্সন আছে যেসব সফটওয়্যারের সবগুলোই আমি তাদেরকে দিয়ে দিব। 50তম ক্লাসে অবশ্যই অবশ্যই থাকতে হবে, 50তম ক্লাস পর্যন্ত তাদেরকে দিয়ে দিব। ওকে, দেখেন কারণ হচ্ছে ওয়েবমাস্টার টুলস, দেখেন এখন এখানে এসে দেখেন বাইদু ভেরিফিকেশন কোড, খুবই ইম্পর্টেন্ট এটা। ওয়েবমাস্টার টুলস ভেরিফিকেশন, এখানে দেখেন বাইদু ভেরিফিকেশন কোড, তারপর হচ্ছে বিং ভেরিফিকেশন কোড, তারপরে গুগল ভেরিফিকেশন কোড। তো মূলত এটা হচ্ছে আপনার ব্ল্যাঙ্ক থাকবে, আমি অলরেডি ভেরিফাই করছি যে কারণে এখানে শো করতেছে। তো এটা ব্ল্যাঙ্ক থাকবে, সবগুলোই ব্ল্যাঙ্ক থাকবে। এই যে কোডগুলা, এই কোডের মাধ্যমেই আমাদেরকে বোঝাই দিতে হবে, মানে একটা সম্পর্ক রিলেশন তৈরি করে দিতে হবে। ওয়েবসাইটকে বলে দিতে হবে যে গুগল সার্চ কনসোলকে বলে দিতে হবে যে এই নামে একটা ওয়েবসাইট আছে। মূলত এটার কাজ হচ্ছে এটা, ইম্পর্টেন্ট খুব। এই কাজটা যদি আমরা স্কিপ করে যাই, জীবনেও আপনি জীবনে চাইলেও আপনি ব্যাকলিং হাবিজাবি যাই করেন না কেন, তারপরে সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইটটা কি করবে না, শো করবে না। আপনি যদি এই কাজটা স্কিপ করে যান, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট কাজ। অনেকেই বলবে যে ওয়েবমাস্টার টুল নিয়ে কাজ করতে পারো, বলবে যে আমার সাইটটাকে এই বাইদু ওয়েবমাস্টার টুলের সঙ্গে অ্যাড করে দাও, অথবা বিং ওয়েবমাস্টার টুলের সঙ্গে অ্যাড করে দাও, অথবা গুগল সার্চ কনসোলের সঙ্গে কানেক্ট করে দাও, অথবা ইয়ান্ডেক্স ওয়েবমাস্টার টুলের সঙ্গে কানেক্ট করে দাও। এই ধরনের কাজ অনেক অনেক প্রচুর, লট অফ হিউজ পাবেন। তো এটা আসলে কিভাবে করবেন, খুবই ইম্পর্টেন্ট। দেখেন, আপনি যদি মনে করেন যে হচ্ছে আপনাকে হচ্ছে গুগল, যেমন আমি গুগল দিয়ে শুরু করি, গুগল সার্চ কনসোলটা অ্যাড করা শেখাই। এই যে গুগল সার্চ কনসোল, আপনি নর্মালি অনেকভাবে অ্যাড করতে পারেন। আপনি যদি এখানে ক্লিক করেন এভাবেও অ্যাড করা যাবে। এই জন্য অবশ্যই একটা রেজিস্টার্ড জিমেল থাকতে হবে। এটা আমি অলরেডি অ্যাড করছি, অলরেডি ভেরিফাই করছি, ওইটা দেখাচ্ছে এখানে। তো আমি চাচ্ছি নতুন একটা জিমেল দিয়ে আপনাদেরকে ভেরিফাই করা দেখাবো, নতুন একটা জিমেল। তো আপনি কি করবেন, আচ্ছা এটার জন্য কিন্তু অবশ্যই ক্লায়েন্টের হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে আপনি এটা চেয়ে নিতে পারেন, অথবা ক্লায়েন্টের জিমেল দিয়ে ভেরিফাই করবেন, তাহলে আর ক্লায়েন্ট তাহলে গুগল সার্চ কনসোলের স্ট্যাটিস্টিক্স রিপোর্টটা দেখতে পাবে, আপনার জিমেল দিয়ে ভেরিফাই করবেন না। এটা কপি করলেন, সাপোজ নতুন একটা জিমেলে বা ইমেলে যাই, আচ্ছা এখানে গিয়ে আপনি গুগল সার্চ কনসোল লিখে সার্চ দেন। গুগল সার্চ কনসোল আমরা যেটা এখন শিখতেছি সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটকে গুগলকে বলে দিব, মানে গুগল সার্চ কনসোলকে বলে দিব যে alnoman.xyz নামে পৃথিবীতে একটা ওয়েবসাইট আছে, তাকে তোমার সার্চে কি করাও, শো করাও। ক্লিয়ার, বুঝতে পারতেছেন কথাবার্তা? ওকে, এটা কিভাবে করব দেখেন, আমরা গুগল সার্চ কনসোল লিখে সার্চ দেব, সার্চ দেওয়ার পর এখানে যাব improve your performance on Google search. Search console tools and reports help you measure your site search traffic and performance, fix issue and make your site shine in Google search result. Start now এ ক্লিক করেন। এখানে দেখেন দুই ভাবে ভেরিফাই করা যায়, আর এটা হচ্ছে মেনু। এখানে দেখেন অ্যাড প্রপার্টি আছে, এখান থেকেও অ্যাড প্রপার্টিতে ক্লিক করলেও অ্যাড করা যায়, কিন্তু ভেরিফাই করা যায় না। আমরা একসঙ্গে অ্যাডও করব আবার ভেরিফাইও করব, ঠিক আছে? তো এটা কিভাবে করব সেই জিনিসটা একটু দেখাই। আমরা ডোমেইন দিয়ে ভেরিফাই করতে পারি, আমরা ইউআরএল প্রিফিক্স দিয়েও করতে পারি। তো আমরা ইউআরএল প্রিফিক্স দিয়ে করব। ইউআরএল প্রিফিক্সে ক্লিক করবেন, তারপরে ইন্টার ইউআরএল, এখানে আপনার সাইটের ইউআরএলটা দিতে হবে, তারপরে কন্টিনিউ ক্লিক করতে হবে। তো আমরা আমাদের সাইটের ইউআরএলটা নিয়ে আসি। আমাদের ওয়েবসাইটের ইউআরএল হচ্ছে এটা xyz alnoman.xyz। আমরা এটা কপি করলাম, কপি করে এখানে এসে আমরা সাইটের ইউআরএলটা দিয়ে দিলাম, পেস্ট করে দিলাম। এই যে পেছনে একটা অনাকাঙ্ক্ষিত একটা স্ল্যাশ যদি থেকে থাকে ওটা রিমুভ করে দেন, থাকলেও সমস্যা নাই। আপনার ইউআরএলটা দিয়ে দিলেন বা আপনার ক্লায়েন্টের ইউআরএলটা দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে কন্টিনিউ একটা ক্লিক করেন, চেকিং ভেরিফিকেশন। ওকে, দেখেন এখানে আপনি অনেকভাবে ভেরিফাই করতে পারবেন। প্রথমটা হচ্ছে HTML ফাইল দিয়ে ভেরিফাই করতে পারবেন, তারপরে 2 নম্বর হচ্ছে HTML ট্যাগ, তারপরে 3 নাম্বারটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্স দিয়ে ভেরিফাই করা যায়, তারপর হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে ভেরিফাই করা যায়,
আগে তারপরে হচ্ছে ডোমেইন নেম প্রোভাইডার দিয়েও ভেরিফাই করা যায়। তো অনেকভাবে ভেরিফাই করা যায়, তবে এটার থেকে সব থেকে মানে সহজ এবং আপনাদের জন্য সব থেকে ইজি হবে HTML ট্যাগ ব্যবহার করে ভেরিফাই। কি ব্যবহার করে ভেরিফাই? HTML ট্যাগ। ওকে, তাহলে আমরা HTML ফাইল যেটা এটা হচ্ছে ইয়ে করে দিলাম, আর বাকিগুলোকেও হাইড করে দেই, এটাকেও হাইড করে দেই, এটাকেও হাইড করে দেই, এটাকেও হাইড করে দেই, শুধুমাত্র HTML ট্যাগ। ওকে, copy the meta tag below and paste it into your site's home page. It should go in the head section before to the first body section. মানে নিতে হবে আপনাকে, ঠিক আছে? ওকে, হেডের মধ্যে দিতে হবে, কিন্তু আমরা তো দিব হচ্ছে ইওস এসইও প্লাগইনের মাধ্যমে। যদি হচ্ছে ইওস এসইও প্লাগইন না ব্যবহার করতাম, তাহলে আমাদেরকে এই যে হেড সেকশন বিফোর দা ফার্স্ট বডি সেকশন এবং হেড এবং বডির মাঝখানে এই HTML কোডটা বা মেটা ট্যাগের মাধ্যমে যে কোডটা সেটা পেস্ট করে দেওয়া লাগতো, তাহলে ভেরিফাই হয়ে যেত। তো আমরা যেহেতু ইওস এসইও প্লাগইনের মাধ্যমে করব, তো আমরা এটাকে কপি করি। এটা কপি করার পরে আপনি একটা নোটপ্যাড নিয়ে যান, বি কেয়ারফুল, এখানে কিন্তু কিছু কোড আছে, কোডগুলো সেন্সিটিভলি আপনাকে নিয়ে আসতে হবে, ভুল করা যাবে না, ফালতু ফালতু কোড নেওয়া যাবে না। দেখেন এখানে পেস্ট করে দিলাম। এই যে দেখেন, এটা মূলত আমাদের সেই HTML কোড, মেটা ট্যাগ ব্যবহার করা হয়েছে এখানে, দেখেন এই যে মেটা। তো এখানে দেখেন ডাবল কোয়াটেশন দেয়া আছে, দেখেন এই যে কন্টেন্টের পরে হচ্ছে ইকুয়াল, তারপরে হচ্ছে ডাবল কোয়াটেশন। এখান থেকে এই যে ডাবল কোয়াটেশন থেকে একটা স্পেস দিবেন, এখান থেকেও ডাবল কোয়াটেশন থেকে স্পেস দিবেন। এই ডাবল কোয়াটেশনের মাঝখানে যে এইটা আপনি কপি করবেন সুন্দর করে, এখান থেকে কপি করবেন। এটা কপি করলেন, এই কোডটা মূলত আমাদের কাজের। এটা কপি করে আপনি কোথায় যাবেন? আপনি আপনার ওয়েবসাইটে যাবেন, যেখানে সার্চ কনসোলের সঙ্গে অ্যাড করতে চান, যে গুগল সার্চ কনসোল, এখানে গিয়ে আপনি পেস্ট করে দিলেন। পেস্ট করার পরে আপনাকে কি করতে হবে? সেভে ক্লিক করতে হবে, সেভ চেঞ্জে ক্লিক করতে হবে, তা না হলে কাজ করবে না। এখন আপনি যে ওয়েবসাইটে যে সার্চ কনসোলটা অ্যাড করলেন, এই যে অ্যাড করলেন, এখন ওই কিভাবে অ্যাড হলো ভেরিফাই তো করতে হবে আপনি যে আদৌ অ্যাড করছেন কিনা, বা আপনার এই ওয়েবসাইটে আপনার আদৌ কোনো লগইন মানে কন্ট্রোল প্যানেল অ্যাক্সেস আছে কিনা, সেটা এখন বোঝার জন্য আমাদেরকে এখানে এসে ভেরিফাই ক্লিক করতে হবে। আমি কিন্তু অলরেডি সাইট অ্যাড করছি, দেখতে পাচ্ছেন এই যে সাইট দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি যদি ভেরিফাই ক্লিক করি, এই সাইটের আন্ডারে তো আমি কোডটা বসাই দিচ্ছি, তাই না? তাহলে 100% ভেরিফাই হওয়া দরকার, তাই তো? দেখি ভেরিফাই হয় কিনা, একটু খেয়াল করেন। ভেরিফাই, এই যে চেকিং, ভেরিফিকেশন চেক করতেছে। দেখেন অনারশিপ ভেরিফাইড, তার মানে আমরা 100% ভেরিফাই করতে পারছি। এবং ভেরিফিকেশন মেথড হচ্ছে HTML ট্যাগ। টু স্টে ভেরিফাইড, don't remove the meta tag from your site's homepage. To avoid losing verification, you may want to add multiple verification methods from the setting ownership verification. Go to property তে ক্লিক করেন। আগে এখানে কিন্তু প্রপার্টি শো করছিল না, দেখেন এখন প্রপার্টি চলে আসছে। শুধু প্রপার্টি আসে নাই, প্রপার্টির সঙ্গে ভেরিফাই প্রপার্টি আছে। Welcome to new Google Search Console. We have added a new features to help you improve your site's presence on Google Search. More data and fresh new design. More about this version. Start এ ক্লিক করেন, দেখেন। তো একটু আগে এখানে কিন্তু প্রপার্টি ছিল, আর এখন অলরেডি প্রপার্টি চলে আসছে, যে দেখেন। আপনি চাইলে কিন্তু একটা সার্চ কনসোল দিয়ে আরো প্রপার্টি অ্যাড করতে পারবেন, একাধিক প্রপার্টি অ্যাড করা যায়। তো যেটা আমি ভেরিফাই করলাম সেটা এখানে শো করতেছে, এবং তার একটা স্ট্যাটিস্টিক্স একটা রিপোর্ট শো করতেছে এখানে। এখানে দেখেন পারফরমেন্স, ওয়েবসাইটটার পারফরমেন্স, যেটা ওইটা একটা নতুন ওয়েবসাইট, তো এরকম পারফরমেন্স দেখাচ্ছে। এবং এখানে দেখেন হচ্ছে ইনহ্যান্সমেন্ট, মোবাইল ইউজিবিলিটি হচ্ছে 1, ভ্যালিড সাইট লিঙ্কস, সার্চ বক্স হচ্ছে 10। তো এগুলো মূলত রিপোর্ট, মানে স্ট্যাটিস্টিক্স রিপোর্ট গুগল সার্চ কনসোলের। তো এখানে দেখেন আপনি হচ্ছে অনেক কিছু এখানে মেনু আছে। তো আমরা কিন্তু ভেরিফাই করে ফেলছি, মানে আপাতত মেন যে কাজ গুগল সার্চ কনসোলের সঙ্গে আপনার সাইটকে কানেক্ট করে দেয়, আমরা কিন্তু অলরেডি কানেক্ট করে দিয়েছি। তারপরে আরো কিছু সার্চ ইঞ্জিনের সঙ্গে কানেক্ট করে দেওয়া শেখাই। এরপর হচ্ছে ইয়ান্ডেক্স ভেরিফিকেশন। ইয়ান্ডেক্সে কিভাবে ভেরিফিকেশন করবেন, সেম ভাবে আপনি ইয়ান্ডেক্সও করতে পারবেন। আপনি ইয়ান্ডেক্স হচ্ছে ওয়েবমাস্টার টুল, এটা কপি করবেন। আপনি কপি করে হচ্ছে এখানে নিয়ে যান, যেখান থেকে আপনি অ্যাড করতে চান, এখানে সার্চ দেন। এখান থেকে যে webmaster.yandex.com এখানে যাবেন।
webmaster.yandex.com এর পরে যাওয়ার পরে দেখুন এখানে ওয়েলকাম লেখা আসবে। তো ওয়েলকামের পরে আপনি লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন করে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে এখানে। তো আমরা হচ্ছে অ্যাকাউন্টটা গুগল দিয়ে করব। এখানে এসে লগ ইন রেজিস্টার, যেহেতু আমাদের অ্যাকাউন্ট ওপেন করা নাই, আমাদের কিন্তু অ্যাকাউন্ট ওপেন করতে আমরা যে ফেসবুক দিয়ে লগ ইন করতে পারবো, অ্যাকাউন্ট ওপেন করতে পারবো গুগল দিয়ে, কিউআর কোড দিয়ে, টুইটার দিয়েও করতে পারবো। তো গুগল একটা ক্লিক করেন সিম্পলি। ওকে, এখান থেকে ইমেলটা ধরাই দেন। ওকে, অ্যাকসেপ্ট। ওকে, ওয়েবমাস্টার টুলস, ইয়ারন্ডেক্স এর ওয়েবমাস্টার টুলসে এখন আমরা অবস্থান করতেছি। ওকে, এখানে দেখুন এখানে হচ্ছে এদের হচ্ছে সাইট কোয়ালিটি আছে, কোথায় কি আপনি দেখতে পাবেন। প্রথমে দেখেন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে সার্চ কোয়েরি স্ট্যাটিস্টিক্স, তারপরে হচ্ছে সাইট কোয়ালিটি, তারপর হচ্ছে অডিট পেজেস ফর মোবাইল কম্পাটিবিলিটি, হ্যাঁ, তারপরে ট্রাবল শুট সাইট প্রবলেম, তারপর হচ্ছে ইয়ারন্ডেক্স ওয়েবমাস্টার, malware ডিটেক্টেড, তারপর ওয়ার্কিং উইথ সাইট রিভিউ, তো টার্বো পেজ ফর অনলাইন স্টোর। তো অনেক কিছু আছে। তো যাই হোক, আমরা এখান থেকে নিচে গিয়ে গোতে ক্লিক করব। গোতে ক্লিক করার পরে আমাদের এখানে ওই যে ওখানে যেমন সাইট অ্যাড সাইটের অপশন ছিল বা ভেরিফাই করার অপশন ছিল, এখানেও ভেরিফাই করতে হবে। এই যে দেখুন চলে আসছে মাই সাইট, দিস সেকশন শোস দ্য সাইট উই অ্যাডেড টু ইন্ডেক্স webmaster, a summary of statistics on the site status in the search is available if you verified your rights for site management। তো এখানে এসে আপনি যেটা করবেন, অ্যাড সাইটে ক্লিক করবেন। অ্যাড সাইটে ক্লিক করার পরে এখানে আপনি যে সাইটটাকে ইয়ান্ডেক্সের সঙ্গে, ইয়ান্ডেক্সের সার্চ ইঞ্জিনকে আপনি চিনাই দিতে চান বা ইয়ান্ডেক্সের সঙ্গে লিঙ্ক করাই দিতে চান বা রিলেশন বিল্ড আপ করতে চান, সেই সাইটটা এখানে দিতে হবে। তো সাইটটা কপি করে নিয়ে আসেন। কপি, এখানে নিয়ে আসলেন, কপি করে এখানে পেস্ট করে দিলেন। পেস্ট করার পরে আপনি কি করবেন, এই যে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে আপনাকে এখানে অনারশিপ ভেরিফাই করতে বলবে। আচ্ছা দেখুন, এখানেও আমরা হচ্ছে মেটা ট্যাগ, এইচটিএমএল ফাইল, ডিএনএস রেকর্ড, wiz.com অনেকভাবেই আমরা ভেরিফাই করতে পারবো, মানে সংযোগ করে দিতে পারবো। তো এই সব কিছুর থেকে সহজ হচ্ছে মেটা ট্যাগ ব্যবহার করে। মেটা ট্যাগ সেম প্রসেস, আপনি একটু আগে যেভাবে দেখাইলাম ওভাবেই আমি ভেরিফাই করব এটাকে। তো এইভাবে সেম ভাবে আগের মতোই আপনি পুরা কপিটা এই মেটা ট্যাগটা কপি করেন, এইচটিএমএল বা মেটা কোডটা কপি করার পরে আপনি সাপোজ নোটপ্যাডের মধ্যে নিয়ে যান। এই নোটপ্যাডে নিয়ে এসে পেস্ট করে দিলেন। সেম ভাবে ওখানেও যে ডাবল কোটেশনের ভিতরের অংশটুকু, এখানকারও ডাবল কোটেশনের ভিতরের অংশটুকু খুবই ইম্পর্টেন্ট, একটা ডিজিটও যেন কেটে না যায়, ঠিক আছে। আপনি জাস্ট ডাবল কোটেশনটা এভাবে রিমুভ করে দিয়ে আমি যা দেখাচ্ছি যে এই অংশটুকু আপনাকে নিতে হবে। এটা নেওয়ার পরে কপি করবেন। কপি করার পরে আপনি কোথায় যাবেন, আপনি হচ্ছে এখানে যাবেন। এখানে যাওয়ার পরে ড্যাশবোর্ডে চলে যান। এই যে ড্যাশবোর্ড, এসিতে চলে যান এবং ওয়েবমাস্টার টুলসে চলে আসেন। এখানে বসাই দিবেন জাস্ট। আচ্ছা, বসাই দেওয়ার পরে আপনাকে কি করতে হবে, আপনাকে সেভ চেঞ্জেসে ক্লিক করতে হবে। আচ্ছা, সেভ চেঞ্জেসে ক্লিক করে ফেলছি আমরা। এখন আমাদের দরকার আছে অনারশিপ ভেরিফাই, অর্থাৎ ভেরিফাই করতে হবে। ভেরিফাই না করলে কিন্তু কাজ করবে না। আপনি যদি এটা বসাই দিলেন কিন্তু ভেরিফাই করলেন না, কখনোই কাজ করবে না, আমাদের সার্চ ইঞ্জিনে কখনোই শো করবে না। আপনাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য কি করতে হবে, এখানে এসে চেকে ক্লিক করতে হবে। চেকে ক্লিক করে আপনার যদি অ্যাপ্রোপ্রিয়েট চেক করতেছে, চেক ইন প্রোগ্রেস। ওকে, শো করবে এখানে, দেখেন। হ্যাঁ দেখেন, ভেরিফাই হয়ে গেছে। দেখেন আমি হচ্ছে 2020 সালে 19 মানে 9 তারিখ, মানে 19/9/2020, মানে হচ্ছে আপনার নভেম্বর, অক্টোবর, নভেম্বর, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 9, 10, 11, 12,
মেবি সেপ্টেম্বরে আমি দেখাইছিলাম আমার প্রিভিয়াস ব্যাচেরকে দেখানোর জন্য, সেখানেও অ্যাড করছিলাম, সেটার তারিখ এখানে দেখাচ্ছে। আবার হচ্ছে দেখেন এই যে সকালের ব্যাচে অ্যাড করছিলাম সেটাও দেখাচ্ছে, এবং আপনাদেরকে নতুন করে আবার অ্যাড করলাম সেটাও দেখাচ্ছে। তার মানে ওই ডোমেনের আন্ডারে আমি 3বার কি করছি, ইয়ান্ডেক্সের সঙ্গে ইয়ান্ডেক্সের সার্চ ইঞ্জিনকে শো করে মানে শো করেছে। মানে আপনাদের কিন্তু এতগুলো শো করবে না, আপনাদের একটা শো করবে, যে কোনো একটা ডেট শো করবে। আমি 3বার করছি দেখে 3টা দেখাচ্ছে, মানে 3 ডেটে করছি আমি, ঠিক আছে। তো আমাদের কিন্তু ভেরিফাই হয়ে গেছে। কিভাবে বুঝবেন ভেরিফিকেশন? এই যে ভেরিফিকেশন ডেট, কনফার্মেশন কোড হচ্ছে এটা, আর ভেরিফিকেশন টাইপ হচ্ছে মেটা টাইপ, ইউজার নেম, ঠিক আছে, আর হচ্ছে ভেরিফিকেশন ডেট। যদি এই ভেরিফিকেশন ডেটটা না শো করতো তার মানে আপনারটা ভেরিফাই হয়নি। আপনি সামারিতে ক্লিক করেন, চেক অ্যাড্রেস নোটিফিকেশন বলতেছে, তো এটা দরকার নেই। নোটিফিকেশন চান কিনা, যে দিস ইজ দ্য অ্যাড্রেস ফর সেন্ডিং নোটিফিকেশন ফ্রম ইয়ান্ডেক্স দ্য ওয়েবমাস্টার, প্লিজ মেক শিওর আপনি যদি চান যে নোটিফিকেশন পেতে, তাহলে আপনি এখান থেকে ইমেল সিলেক্ট করে দিয়ে আপনি কনফার্মে ক্লিক করে দিতে পারেন, ঠিক আছে। তারপরে দেখেন এখানে সাইটের স্ট্যাটিস্টিক রিপোর্ট আছে, 2 পসিবল 3 রিকমেন্ডেশন, হয়তো কিছু ইরর আছে, ইররগুলো ঠিক করতে বলতেছে, সমস্যা নেই। তারপরে দেখেন সাইট কোয়ালিটি, আমরা দেখি যে ভেরিফাই হলো কিনা। আমাদেরকে অন্য কোথাও নিয়ে গেছে, ওয়েট, কোয়ালিটি ইন্ডিকেটরস, এই যে দেখেন ইয়ান্ডেক্স বিজনেস ডিরেক্টরি, এই যে অ্যাক্টিভেট, তার মানে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট কিন্তু হয়েছে। যদি এটা অ্যাক্টিভেট না থাকতো তাহলে বুঝতেন যে আপনারটা ভেরিফাই হয়নি, অর্থাৎ ইয়ান্ডেক্স সার্চ কনসোলের সঙ্গে অ্যাড হয়নি আপনার সাইটটা। আমার সাইটটা কিন্তু অ্যাড হয়েছে, দেখেন, দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? Yes, sir, accurate. ওকে। তারপরে আরেকটা আছে দেখেন বিং ভেরিফিকেশন আপনি সেম ভাবে করতে পারেন। তো বিং ওয়েবমাস্টার টুল আপনি এখান থেকেও যেতে পারেন, এভাবে যদি এটা ক্লিক করেন তাহলে আপনি যদি এই ইমেল দিয়ে, অলরেডি আমি বিংকে হচ্ছে অ্যাড করছি অনেকগুলো সাইট, দেখেন এখানে অনেকগুলো সাইট দেখাচ্ছে। তো আমি চাচ্ছি নতুন একটা সাইটে আপনাদেরকে দেখানো কিভাবে হচ্ছে অ্যাড করতে হয়। তো এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে বিং ওয়েবমাস্টার টুল, এই অংশটা জাস্ট কপি করবেন অথবা গুগলে গিয়ে সার্চ দিবেন বিং ওয়েবমাস্টার টুল। যে জিমেল দিয়ে আপনি অ্যাড করতে চান সেই জিমেলে সেইখানে গিয়ে আপনি এখানে সার্চ দিবেন বিং ওয়েবমাস্টার টুল। ওকে, তাহলে যে বিং ওয়েবমাস্টার টুল চলে আসবে এখানে, এখান থেকে যাবেন bing.com/toolbox/webmaster, এখানে যাবেন। এখান থেকে আপনাকে অ্যাকাউন্ট ওপেন করতে হবে, সাইন ইন নয়, সাইন আপ করবেন, গুগল দিয়ে সাইন আপ করেন।
আচ্ছা, বিং ওয়েবমাস্টার টুলস এর একটা নতুন আপডেট নিয়ে আসছে, সেটা হচ্ছে যে ওরা ডিফল্ট ভাবে আপনি যখন বিং এ বিং সার্চ কনসোলটা আপনি ব্যবহার করতে চাচ্ছেন, তখন আপনাকে ডিফল্ট ভাবে বলতেছে যে বিং এর থেকেও গুগলে করো, গুগলে বেশি ফেসিলিটি দিবে। তো আমরা বিং এও করব, আবার গুগলেও করব। আমরা কিন্তু গুগলে অলরেডি করে ফেলছি, করছি না? গুগলে কিন্তু গুগল সার্চ কনসোলের সঙ্গে অলরেডি কিন্তু ভেরিফাই করছি। Already verified on Google Search Console. Import your site from GCS. No site verification required. Import sitemap instantly, save a lot of time. You can edit after importing it if details are obsolete. Okay. এটা দরকার নেই, আপনি হচ্ছে এটা করবেন, আপনার সাইটটা এখানে দিবেন। আপনার সাইটটা যদি কপি করে থাকেন, সরি এটা কপি করি নেই, আমরা সাইটটা কপি করে নিয়ে আসি। আমাদের ওয়েবসাইটটা কোথায়? এটা। এখান থেকে আমরা এখানে যাব, এখানে কি এই যে এখানে দিতে হবে আপনার সাইটটা। এখানে সাইটের পরে যে স্ল্যাশটা আছে এটা কেটে দেওয়ার পরে অ্যাডে ক্লিক করবেন। এটা লোড নিবে একটু, এই যে লোড নিচ্ছে, ভেরিফাই করতে বলতেছে। তো কিভাবে ভেরিফাই করবেন আপনি? এক্সএমএল ফাইল দিয়ে ভেরিফাই করবেন, নাকি এচটিএমএল মেটা ট্যাগ, নাকি অ্যাড সিএনএএমই রেকর্ড টু ডিএনএস? তিন ভাবে ভেরিফাই করা যায় এখানে। তো আমরা এচটিএমএল মেটা ট্যাগ দিয়ে ভেরিফাই করব। HTML মেটা ট্যাগ দিয়ে কেন ভেরিফাই করব? কারণ আমরা অলরেডি সেম ভাবে ভেরিফাই করতে সামর্থ্য হয়েছি, তাই না? এখানে দেখেন, আপনি চাইলে এই যে এই কোডটা সেম ভাবে এই কোডটা কপি করবেন, এটা কপি করবেন, কপি করার পরে নোটপ্যাডে নিয়ে যাবেন, সেম ভাবে এখানেও আপনি পেস্ট করে দেন। সিস্টেমটা একই অনেকটা। কন্ট্রোল ভি করার পরে আপনি এই যে ডাবল কোয়াটেশনের এই অংশ থেকে এই অংশটা কি করে নেবেন? কপি করে নেবেন বা কাট করে নেবেন, ঠিক আছে? এই অংশটা, ওকে? এটা খুবই সেন্সিটিভলি নিতে হবে। আপনি যদি একটা ডিজিট যদি না নিয়ে আসেন, সাপোজ 3 আপনার আনফরচুনেটলি কপি হয়নি, বা সামন থেকে আপনি কপি করার সময় এই ডাবল কোয়াটেশন সহ কপি করছেন, তাহলে কিন্তু কাজ করবে না, ভুল হবে। বুঝতে পারছি? অথবা আপনি কি করছেন, ভুল করে পুরা মেটা ট্যাগটাই বসাই দিছেন, তাহলে কি হবে? ভুল হবে। আপনি যেটা করবেন, এই অংশটা নিবেন, এই অংশটা নিয়ে আপনি যান আপনার হচ্ছে ইউজড এসইও প্লাগইনের মধ্যে যান। হারাই যায় কেন? এই তো, এখানে এসে আপনি কি করবেন, পেস্ট করে দিবেন। আপনি এখানে পেস্ট করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেভ সেন্সে ক্লিক করতে হবে, তারপরে আমরা ভেরিফাই করতে হবে আমাদেরকে, আদারওয়াইজ এটা কাজ করবে না। এখানে আসার পরে আপনি কি করবেন, এই যে এটা করে দিয়েছেন, কপি টপি সব করে দিয়েছেন, এখন ভেরিফাই ক্লিক করেন, ওনারশিপ ভেরিফাই। দেখেন, your domain alnoman.xyz is successfully added to Bing Webmaster Tool. অ্যাড হয়েছে, কংগ্রাচুলেশনস, সাইট এডিশন সাকসেসফুল। ডানে ক্লিক করেন। তার মানে আমরা মোটামুটি দেখেন, এখানেও কিন্তু আপনি ওই ওয়েবসাইটের আন্ডারে এই ওয়েবমাস্টার টুল দেখেন, টোটাল ক্লিক, টোটাল ইমপ্রেশন, যেহেতু ওটা নতুন ওয়েবসাইট, তো ওখানে মোটামুটি ক্লিক টিলিক কিছুই নেই দেখা যাচ্ছে। তো এখানে যদি ক্লিক টিলিক পড়তো, তাহলে কি হতো, এখানে স্ট্যাটিস্টিক্স রিপোর্টটা ওঠানামা করতো, তাই না? তো মনে করেন যে ওই ওয়েবসাইটটা আপনাদেরকে আমি দিই, আপনারা একটু ক্লিক টিলিক করুন, তাহলে আমরা বুঝতে পারবো যে ওয়েবমাস্টার টুলটা আসলে কিরকম ভাবে কিভাবে কাজ করে। নর্মালি অ্যাড করে দিলাম, এটা একটা সিম্পল ওয়েবসাইট, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি বানাইছিলাম, আপনাদেরকে এসইও শেখাবো এই জন্য ক্রিয়েট করা। থ্যাংক ইউ স্যার। জি ওয়েলকাম। ওয়েবসাইটটাতে এমনিতে ক্লিক টিলিক করেন, তাহলে বুঝতে পারবেন আসলে এখানে কি পরিবর্তনটা হচ্ছে। আমরা যদি রিলোড দেই, আপনারা কি দেখেন, ক্লিক করেন। আচ্ছা, আমি যদি এটা হচ্ছে কি করে রিলোড দেই, ওয়েবসাইটটা কিন্তু কাজ করা হয়নি এখনো, ঠিক আছে? এটা আন্ডার কনস্ট্রাকশন। এখানে হচ্ছে অ্যাভারেজ সিটিআর, অ্যাভারেজ পজিশন, টোটাল ক্লিক, এগুলো সবগুলোই। তারপরে robot.txt, get started, মাইক্রোসফট ক্লারিটি ইজ নাও অ্যাভেলেবল, get started, এগুলো সবগুলো অ্যাড করতে পারবেন, ঠিক আছে? তো এই যে যে তিনটা অ্যাড এখন করবেন, রিলোড দেন দেখি স্যার, এখন আমরা দেখতেছি, রিলোড দেন দেখি স্যার। স্যার এটা তো আপনি দিন থেকে দেখছেন, এটা এখানে তো গুগলের ওখানে না। প্রত্যেকটা ওয়েবমাস্টার টুলের স্ট্যাটিস্টিক্স রিপোর্ট দেয় আপনার ওয়েবসাইটের।
ও এটা আপনি আপনি তাহলে গুগল থেকে ও হ্যাঁ বিং থেকে দেখতে হবে, বিং সার্চ ইঞ্জিন ইউজ করতে হবে, বিং সার্চ ইঞ্জিন ইউজ করতে হবে। আমরা তো জি স্যার, বিং সার্চ গুগল থেকে, আমরা তো সব ওপেন করছি গুগল থেকে, তাহলে তো আপনার গুগল সার্চ কনসোল থেকে এটা ওয়েবসাইটে খুলে দেখতে হবে, তাই না স্যার? হ্যাঁ মানে যারা হচ্ছে এই বিং থেকে মানে চলে আসবে তাদেরটা এখানে দেখা যাবে, যারা গুগল থেকে আসবে তাহলে গুগলের ওয়েবমাস্টার টুলস থেকে দেখতে পাবেন। হ্যাঁ এবং কোন দেশ থেকে ফিমেল না মেল এগুলো সবকিছুই কিন্তু দেখা যায় এখানে। আর এটা তো মনে করেন যে জাস্ট হচ্ছে সার্চ কনসোল বা ওয়েবমাস্টার টুল। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্স। ওকে, ওইটা মূলত আসলে আপনার স্যার, আমি বিং থেকে ওপেন দিচ্ছিলাম, দেখি এখন চেঞ্জ হয় কিনা। বিং এই তো আছে। আচ্ছা সাথে সাথে মেবি হচ্ছে চেঞ্জ হবে না, হুম, হয়তো একটু সময় নিয়ে চেঞ্জ হবে। সাথে সাথে চেঞ্জ হবে না, অ্যাভারেজ পজিশন 2, একটু সময় নিয়ে চেঞ্জ হবে। আচ্ছা যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে এই ওয়েবমাস্টার টুলস এর হচ্ছে ব্যবহার হচ্ছে গুগল মানে জানিয়ে দেয়া মানে কানেক্ট ঘটানো, মানে আপনার যে এই নামে বা এই ডোমেনে যে একটা ওয়েবসাইট আছে এটা হচ্ছে পরিচয় করে দেয়া, মানে ইন্ট্রোডিউসিং জাস্ট। ঠিক আছে, এটা ইন্ট্রোডিউস করে দিলাম যে এই ডোমেনে কিন্তু আছে, ডোমেনকে তুমি তোমার সার্চে কি করো, শো করাও, তোমার সার্চে শো করাও। এখন আপনি এই ডোমেন তো লিখে কেউ সার্চ করবে না, সার্চ করবে কি কন্টেন্ট লিখে, কন্টেন্ট বা কিওয়ার্ড লিখে সার্চ করবে। কিওয়ার্ডের উপর বেস করে আপনার কি হবে, এই ওয়েবসাইটটা রেজাল্টে শো র্যাঙ্ক করবে, পাবেন। র্যাঙ্ক পাবে এই আর কি। তো তারপরে দেখেন এখানে আরো কিছু আরেকটা হচ্ছে অবশ্য আছে যেটাকে আমরা বলা হচ্ছে কি বাইদু। এখানে বাইদু সার্চ ইঞ্জিন আছে, তো বাইদু একদম সেম প্রসেস, বাইদুতেও আমরা সেম ভাবে আপনারা অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এই যে বাইদু, এই বাইদু ওয়েবমাস্টার টুলসে যাবেন, ফরবিডেন লেখা আসবে, কি বলতেছে যে দেখেন চাইনিজরা কত ইয়া দেখছেন, যে আমাদের দেশ থেকে যে আমরা হচ্ছে ইয়া করব ওয়েব, ওদের ওয়েব মাস্টারে ঢুকবো সেটারও ব্যবস্থা বন্ধ করে দিছে। ইউ ডু নট হ্যাভ টু হ্যাভ দ্য প্রপার credential to access this page. If you think this is a server error, please contact the webmaster. অথচ একটা ডেট দিয়ে রাখছে 8/12, কন্ট্যাক্ট দ্য ওয়েবমাস্টার। তো আপনি চাইলে অন্যভাবে এখানে অ্যাড করতে পারেন, আপনি জাস্ট বিং বাইদু ওয়েবমাস্টার টুলস এটা লিখে এটা জাস্ট হচ্ছে কপি করে আপনি এখানে সার্চ দেন, বাইদু ওয়েবমাস্টার টুলস, এই যে এটা, এই যে jiun.baidu.com, ZIYUAN, ওকে, এখানে যাবেন, ওই যে উপরে দেখেন বাইডু ওয়েবমাস্টার টুলস। হয়তো ভাষা টাষা কিছুই আমরা বুঝতে পারবো না, আমরা একটা কাজ করি তাহলে গুগল ট্রান্সলেট ব্যবহার করতে হবে আমাদেরকে। তো আমরা ততক্ষণে ও আস্তে আস্তে মোর টুলস থেকে এক্সটেনশনে যাই, এক্সটেনশন থেকে এখান থেকে ক্রোম ওয়েব স্টোরে যাই, এখানে গিয়ে আমরা একটা সার্চ দিব। এটা এটা অ্যাড করব, এখনো আসতেছে দেখেন, এটাকে ইংলিশ করি, চাইনিজ ইংলিশ হয়ে গেছে সব দেখেন মুহূর্তের মধ্যেই। আপনি যদি চাইনিজ করেন দেখবেন যে বিভৎস রূপ দেখা যাবে, কিছুই বুঝবেন না। নেন চাইনিজ করে দেই, কিছু বুঝতেছেন? কন্ট্যাক্ট আস কোথায় আর কোথায় কি লগ ইন, কোথায় সাইন আপ, কোথায় কি, কোথায় মাথা কোথায় লেজ, কিছুই বোঝা যাচ্ছে না।
হচ্ছে এটা হচ্ছে বাইদু সার্চ ইঞ্জিন। তো আমরা এটা বাইদুর হচ্ছে ওয়েবমাস্টার টুলস এর মধ্যে এখন আমরা আছি। আমরা যদি কিছু বুঝতে চাই তাহলে আমাদেরকে ট্রান্সলেট ব্যবহার করতে হবে। আমরা জাস্ট এটা ইংলিশ করে দিব। ইংলিশ করে দিলাম, এটা ইংলিশ হয়ে গেল। ওকে, এটা কেটে দেন। এই যে লগ ইনের অপশন আছে, লগ ইনে ক্লিক করেন। সাইন আপ নাও। ইংলিশ না করলে তো বুঝতে পারতাম না যে এখানে সাইন আপ লেখা আছে, তাই না? জি স্যার। এই যে সাইন আপের আছে চাইনিজ ভাষা এটা। এই যে কি কি বসাইতে হবে এখন। এটা মনে হচ্ছে নেম, তাই না? এটা ইমেল, তারপরে কি এটা পাসওয়ার্ড, তাহলে এটা কি? এটা ফোন নাম্বার। আচ্ছা, আমরা ট্রান্সলেট ব্যবহার করি। ও ইউজার নেম, ফোন নাম্বার, পাসওয়ার্ড, ভেরিফিকেশন কোড, তারপরে রেজিস্টার। ওকে, ইউজার নেম দেন। কি বলছে? ক্যান নট বি চেঞ্জড আফটার সেটিং both in Chinese and English up to 14 English of 7 Chinese characters, and English up to 14 English Chinese character. Chinese and English, Chinese ও দিতে হবে, ইংলিশও দিতে হবে। জি স্যার। Up to 14 English or 7 Chinese character. এত এত কিছু চাই না, বুঝছেন? ওই তিনটা দিলেই যথেষ্ট, কারণ বাইদু অত বেশি ইউজ করা হয় না। বাইদু চীনে বেশি মানে ইউজ করা হয়। একটা ইউজার নেম দিই, দাঁড়ান। User cannot be exceed 7 Chinese character. তার মানে চাইনিজ ক্যারেক্টার দিতে হবে। স্যার সাতটা দেন স্যার। চাইনিজ ক্যারেক্টার গুগল থেকে নিয়ে আসি। ক্যারেক্টারগুলো চাইনিজ বানিয়ে নি স্যার। চাইনিজ ক্যারেক্টার যে গুগল থেকে নিয়ে আসা যাবে, দাঁড়ান। এই যে এখানে ক্যারেক্টার আছে। আচ্ছা, যাই হোক, এটা আপনারা প্র্যাকটিস করে নেবেন। এই ধরনের ক্যারেক্টার বসিয়ে প্র্যাকটিস করবেন, এখানে সার্চ দিলেই হয়ে যাবে। কিন্তু সিস্টেমটা একই। এখানেও আপনি কি করবেন? সাইন আপ করার পরে আপনাকে বলবে যে হচ্ছে অ্যাড সাইট, অ্যাডের ওখানে আপনি ওয়েবসাইটটা দিবেন।
তো দেওয়ার পরে দেখা যাবে যে আপনাকে মেটা ট্যাগ দিবে, মেটা ট্যাগের ওখান থেকে একটা কপি করবেন, কপি করার পরে আপনি ওখান থেকে হচ্ছে ওই সার্চ কনসোলে গিয়ে বসাই দিবেন, দিলে ওটা ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু রেজিস্ট্রেশনটা সেম, কিন্তু এখানে চাইনিজ ক্যারেক্টার দেওয়া বাধ্যতামূলক। দেওয়ার পরে ভেরিফিকেশন কোড যাবে, ফোন নাম্বারে ভেরিফিকেশন কোড যাবে, এটা একটু রিসার্চ করে দেখবেন। তো নর্মালি হচ্ছে যারা প্রফেশনালি কাজ করে, এই হচ্ছে আপনার গুগল সার্চ কনসোল নিয়ে কাজ করে, তারা মূলত এই যে গুগলটায় শুধু করিয়ে দেয়, বাকিগুলো করে না। কারণ হচ্ছে বায়াররা যদি মনে করেন যে খুব ভালো পরিমাণ পেমেন্ট করে, তাহলে ইয়ান্ডেক্স এবং বিংকে করিয়ে দেয়, ঠিক আছে। আর পেমেন্ট যদি খারাপ করে, শুধুমাত্র কারণ ওরা জানে যে গুগল সার্চ কনসোল, আপনি তো দেখছেন যে গুগলের হচ্ছে সার্চের হচ্ছে রেটিংসটা কত পার্সেন্ট দেখছিলেন, মনে আছে? 92 না 98% দেখছিলেন? হ্যালো, ভুলে গেছেন আপনারা? একটু আগে যে দেখাইলাম, প্রায় 93 স্যার, প্রায় 93। 92.8 93 প্রায় মনে করেন, বাট মানে বাকি যে 7%, এই 7% হচ্ছে বাকি যে পৃথিবীতে যতগুলো সার্চ ইঞ্জিন আছে তাদের পার্সেন্টেজ স্ট্যাটিস্টিক্স রিপোর্ট। তাহলে চিন্তা করেন, তাহলে এগুলা কিন্তু অত বেশি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট কি গুগল সার্চ কনসোল। ওকে, তো এটা আপনার ক্লায়েন্টের পেমেন্টের উপর ডিপেন্ড করবে। ক্লায়েন্ট যদি বলে যে হচ্ছে গুগল সার্চ কনসোল হলেই আমার যথেষ্ট, আর লাগবে না, তা আপনি গুগল সার্চ কনসোল অ্যাড করে দিয়ে ভেরিফাই করবেন, সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। শুধু এইটুকু তো কাজ আছে স্যার, মানে এইটুকু কাজ করে নেই, শুধু এইটুকুই। এটা হচ্ছে জাস্ট আমরা সংযোগ ঘটাই দিলাম, কাজটা অনেকগুলো, কাজ আরো অনেক আছে। না না, এই স্পেসিফিক এইটুকুর জন্য কি কোনো মানে গিগ বা কাজ আছে সেটা জিজ্ঞেস করছি স্যার। হ্যাঁ, কাজ আছে। আপনার কাছে তো মনে আছে এইটুকু, কিন্তু যারা মনে করেন যে হচ্ছে এই যে এই ধরনের কাজ বা ব্যাক এন্ডে যে লগইন পাসওয়ার্ড আছে বা ওয়েবসাইটে ঢুকে যে এরকম প্লাগইন ইনস্টল দেয়, আপনি অবাক হয়ে যাবেন। শুধুমাত্র প্লাগইন ইনস্টল মানে ওয়ার্ডপ্রেস সেটআপ করে মানে দিতে চায়, ওয়ার্ডপ্রেস সেটআপের উপর আপনাদেরকে শেখাই দিব কিভাবে ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা ওয়েবসাইটে হচ্ছে সেট করতে হয় বা হচ্ছে করতে হয়, মানে ইনপুট করতে হয়। কারণ অনেক ওয়েবসাইটে আপনি যখন কাজ করবেন দেখবেন যে ওয়ার্ডপ্রেস নাই, কিন্তু বর্তমান বিশ্বের সব থেকে জনপ্রিয় সিএমএস হচ্ছে এই ওয়ার্ডপ্রেস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সফটওয়্যার, ঠিক আছে। এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা আসলে এতটাই ইজি, এই ওয়ার্ডপ্রেসটা। এখানে যদি কোনো একজন ব্যক্তি যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে 0%ও নলেজ থাকে, তারপরেও সে একটা সাইট কি করতে পারবে, খুব সিম্পলি HTML ইমেল টেমপ্লেটের মতো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অনেক সুন্দর ডিজাইন করতে পারবে। আরো একটা প্লাগইন আছে যেটা আমার এখানে অবশ্যই অ্যাড করা আছে, যেটা নাম হচ্ছে এলিমেন্টর। হ্যাঁ, এলিমেন্টরের উপরেও অনেকগুলো গিগ পাবেন। কিন্তু আপনাদের যে কাজগুলো হবে সেটা হচ্ছে যে ছোট ছোট কাজ, যেমন হচ্ছে আপনাকে বলবে যে আমার ওয়েবসাইটের মধ্যে পার্মালিঙ্ক হচ্ছে আছে, পার্মালিঙ্কটা ঠিক করে দাও বা এসইও ফ্রেন্ডলি করে দাও। আপনি জাস্ট ওয়েবসাইটে ঢুকে পার্মালিঙ্ক ঠিক করে দেবেন, আপনাকে এমন কাজ পাবেন, আপনি কোনো ওয়েব ডেভেলপমেন্ট এজেন্সি আপনাকে হায়ার করলো, হায়ার করে বললো যে তোমাকে আমি পার ডে 100 টাকা করে ওয়েবসাইট দেবো, তুমি আমাকে পার্মালিঙ্ক গুলো ঠিক করে দিবা, অনলি পার্মালিঙ্ক ঠিক করে দিবেন, ঠিক আছে। এরকমও কাজ পাবেন, শুধুমাত্র পার্মালিঙ্ক ঠিক করার কাজ পাওয়া যায়, যেটা সেটিংস থেকে করতে হয়। তারপরে এমনও কাজ পাবেন, ছোট ছোট কাজ পাবেন, আপনাকে বলবে যে ইয়োস্ট এসইও প্লাগইন ইনস্টল করে দিতে হবে আমার ওয়েবসাইটে, ইয়োস্ট এসইও প্লাগইন ইনস্টল, এরকমও কাজ পাবেন। দেখবেন যে অনেকেই নাম শুনছে যে ইয়োস্ট এসইও প্লাগইন নামে একটা এসইও সফটওয়্যার আছে, যেটা হচ্ছে এই ওয়েবসাইটের জন্য অনেক বেশি হেল্পফুল। এখন কিভাবে প্লাগইনটা ইনস্টল করতে হয়, ওরা তো এত কিছু জানে না বা এত তো রিসার্চ করার নাই, টাইম নাই ওদের, তাই না? ওরা আছে ওদের বিজনেস নিয়ে। তো এই কাজগুলো কিন্তু আপনাকে হায়ার করে নিতে পারে, অবশ্যই অ্যামাউন্ট কম হয়, কিন্তু আপনার অ্যাকাউন্টের হচ্ছে বাড়ে, মানে রিভিউ বাড়ে। আপনি দেখবেন যারা ইয়োস্ট এসইওর একটু চাহিদা দেখায় আপনাদেরকে, ইয়োস্ট লিখে সার্চ দেন, 1929 প্রায় 2000টা সার্ভিস আছে ইয়োস্টের উপরে, ইয়োস্টের উপরে প্রায় 2000টা সার্ভিস আছে। যেমন এই গিগটা দেখেন একটা, তারপর হচ্ছে এটা দেখেন, এটা, এই যে ইয়োস্টের লোগো দেখা যাচ্ছে, ইয়োস্টের লোগো। জি স্যার, দেখা যাচ্ছে।
দেখেন এখানে বেশ কয়েকটা গিগ ওপেন করলাম, দেখেন প্রত্যেকটা গিগের মধ্যে কিন্তু কিউই আছে, দেখেন 3টা করে কিউই এবং অনেকগুলো কাজ করছে, 200টা কাজ করছে 4.9 এবং বেসিকটা হচ্ছে $10। দেখেন অপটিমাইজ মেটা ট্যাগ, অল ট্যাগ, সাইট ম্যাপ ট্যাগ, কিওয়ার্ড এগুলো আমি দেখাই দিব এখন, সমস্যা নাই। এটা দেখেন 6টা কিউই, কয়টা কিউই? 6টা কিউই। ডিজিটাল মার্কেটিং এসইও অন পেজ, দেখেন এই কাজটা কিন্তু আপনারা অলরেডি শিখছেন, এই যে ইউজড প্লাগইন সেটআপ, পারেন না? পারবেন তো? সবাই সেটআপ করতে পারবেন, পারবেন না? এটা তো খুবই সহজ স্যার। হ্যাঁ দেখেন বেসিকটা দেখেন 45 ইউএসডি, ঠিক আছে। তারপরে যে অন পেজ এসইও, এক্সএমএল সাইট ম্যাপ, এই ওয়েব মাস্টার টুল যেটা অলরেডি দেখাইলাম, ওয়েব মাস্টার টুল সার্চ কনসোলের সঙ্গে অ্যাড করে দেয়া, robot.txt এটাও দেখাই দিব, আস্তে আস্তে সবগুলোই দেখাবো। এক্সএমএল সাইট ম্যাপ যেটা বললাম যে গঠন প্রণালী, ওটাও কিভাবে অ্যাড করতে হয় ওটাও দেখাই দিব। হুম, তো এই যে 5 পেজ স্কিমা, মার্কআপ স্কিমা কিন্তু ইউজড এর ভিতরেই ছিল, কিন্তু দেখাইছি, ওটা কিন্তু অন অফ করে দিতে হয়, তাহলে 5টা পেজে করতে হবে। তো যাই হোক এখানে কিছু যারা হচ্ছে ডেভেলপিং নিয়ে কাজ করে তারা কিছু কাস্টম কোড অ্যাড করে কাজগুলো করতে পারে, তো ইউজড এর কারণে কিন্তু এগুলা আপনার নরমালি আপনি নিজে নিজেই করতে পারবেন এগুলা, ঠিক আছে। তো আরো কিছু গিগ দেখাই আমরা, এই দেখেন 4টা কিউই, এখানেও 4টা, আই উইল ডু ওয়ার্ডপ্রেস ইউজড এসইও, ডিজিটাল মার্কেটিং এসইও, অন পেজ এসইও। এখানে দেখেন ফুল অন পেজ এসইও, ওয়ান পেজ, এই যে ওয়েব মাস্টার টুল, এই যে এক্সএমএল সাইট ম্যাপ। হুম, তারপরে যে সাইট সাবমিশন, এই যে শুধুমাত্র গুগল আর বিং কে করে দিবে, মানে সাইট সাবমিশন কোনটা বুঝতে পারলেন কি? জি স্যার, ওয়েব মাস্টার এটা ওয়েব মাস্টার টুল, সেটা ওষুধ। দেখেন এটা কিন্তু হ্যাঁ অ্যাড করে দেয়া, কানেক্ট করানো, দেখেন সাইট সাবমিশন শুধুমাত্র গুগল আর বিং কে করে দিবে, স্পেসিফিক ভাবে বলে দিয়েছে, বাইজুতেও করবে না, ইয়ান্ডেক্সেও করবে না। আপনি খুশি হয়ে বায়ারকে ইয়ান্ডেক্সেও করে দিলেন, পরবর্তীতে প্রুফ দিলেন স্ক্রিনশট, দেখো তোমার ইয়ান্ডেক্সেও করে দিয়েছি, মাত্র $5। দেখেন 4টা করে কিউই, 177টা সেল করছে, পারা যাবে? অবশ্যই স্যার। তারপরে এটা দেখেন, এটাও মোটামুটি, এটা $15। এটাতে হয়তো কিউই নাই, অনেক বড়, এত বড় টাইটেল দেওয়ার দরকার নেই, বিশাল বড় টাইটেল। আর এটাতেও দেখেন 4টা কিউই, ঠিক আছে, এটাও 4টা কিউই। তারপরেরটা দেখেন, এটা তো 2টা কিউই, এটা ইউজড এসইও প্লাগইন, ঠিক আছে। তারপর এটাতেও দেখেন 3টা কিউই, তার মানে মোটামুটি এই কাজের কি আছে, ভ্যালু আছে। ইউজড এসইও প্লাগইনের কি আছে, আচ্ছা একটু ওয়েট,